আচ্ছা দেখেন, ইতিপূর্বে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের আমাদের হেডারের কাজ আমরা সম্পন্ন করছি। এরপর হচ্ছে আমরা আমাদের এখান থেকে যে হোম পেজের কাজ ছিল সেটা আমরা শেষ করছি। একই সাথে হচ্ছে আমরা আমাদের ফুটারের কাজ সম্পন্ন করছি। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের হচ্ছে অভ্যন্তরীণ যে থিমের কাস্টমাইজ আছে এবং সিঙ্গেল পেজে যে ডিজাইন আছে সেগুলো হচ্ছে আমরা এখন কাজ করব। যেমন আমরা যদি এখন ঢাকা পোস্টের দিকে যদি তাকাই, আমি এখান থেকে ঢাকা পোস্ট ওপেন করে নেই। ঢাকা পোস্ট ওপেন করার পর এখান থেকে একটা আমি পোস্টের ভেতর ওপেন করে আরকি একটা পোস্ট যদি আমি ওপেন করি, এখান থেকে হচ্ছে আমরা ১ম এ কি দেখতে পাচ্ছি? বড় করে টাইটেল। ঠিক এখানে দেখেন আমাদের কি আছে? বড় করে টাইটেল আছে। একই সাথে তাদের এখানে দেখেন, এই যে এখান থেকে তাদের কি আছে? ব্রেডক্রাম্ব আছে। ব্রেডক্রাম্বের মধ্যে জাতীয় তারপর চট্টগ্রামের নিউজ এটা আরকি। তো আমরা এখান থেকে জাতীয়তে আসি। জাতীয় যেকোনো একটা খবর যদি আমরা এখান থেকে মানে ওপেন করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো জাতীয় আমাদের ক্যাটেগরিটা শো করতেছে। সাথে আমাদের কি? এখানে আছে আমাদের যে টাইটেল বা হেডিং সেটা আছে আমাদের শিরোনাম সেটা আমাদের এখানে শো করতেছে। ঠিক আমাদের এখানে দেখেন আমাদের এখানে আমাদের কি আছে? আমাদের ক্যাটেগরি আছে। তারপর বড় করে টাইটেল আছে। এরপর তাদের নিচে কি আছে? এখানে নিজস্ব প্রতিবেদক এবং তাদের এখানে তারিখ। এদিকে সোশ্যাল শেয়ার আছে। ঠিক আমাদের এখানে দেখেন, এখানে আমার নাম আছে কিন্তু আমরা ওই নামটা এখনো চেঞ্জ করে দেইনি। সাথে তারিখ আছে, কমেন্টস আছে, কত মিনিট পড়বে সেটা আছে এবং সাথে সোশ্যাল শেয়ার আছে। এরপর নিচের দিকে আসলে তাদের কনটেন্ট তারপর হচ্ছে ছবি এখানে দেখেন। তাদের এখানে ছবি আছে। ঠিক এগুলোর নিচে দেখেন আমাদের এখানে কি ছবি আছে। ছবির নিচে তাদেরও কনটেন্ট, এখানে আমাদের কি কনটেন্ট আছে। একদম শেষের দিকে যদি আমরা যাই, গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি কি আমাদের আছে এখান থেকে ট্যাগ। তাদের নিচে যদি আমরা চলে আসি তাহলে আমরা এখান থেকে এই পোস্টে ট্যাগ আছে। এখন পর্যন্ত আমরা নিচের দিকে রিসেন্ট পোস্ট দিয়ে রাখছি। তাদের নিচের দিকে কি আছে? রিসেন্ট পোস্ট, জনপ্রিয় পোস্টগুলো তারা এখান থেকে রেখে দিয়েছে ২ টি কলামে ভাগ করে। এবং আমরা তাদের সাইড বার দিক তাকাই, এই সাইড বার দিকে হচ্ছে তাদের স্টিকি আকারে কি আছে? কিছু খবর দেয়া আছে। তাহলে আমাদের সাইড বার কি এখন পর্যন্ত এটা ব্ল্যাঙ্ক আছে। কোনো কিছু আমাদের সাইড বারে হচ্ছে আমরা রাখিনি। তো আমরা এখন কি করব? আমাদের ওয়েবসাইটে এই সিঙ্গেল পেজের ডিজাইন সহ আদার্স যে হচ্ছে আমাদের সাইড বার এই সবকিছুর হচ্ছে আমরা এখন কাজ করব। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন এবং সাইড বার সহ থিম কাস্টমাইজেশন। আমরা আমাদের সাইটে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন এ চলে আসবো। চলে আসার পর আমরা ইতিপূর্বে আমরা কি করছি? মেইন লেআউটের কাজ করছি, লোগোর কাজ করছি, হেডারের কাজ করছি এবং ফুটারে আমরা কাজ করছি। এখন হচ্ছে আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে পোস্ট অ্যান্ড লিস্টিং। এই পোস্ট অ্যান্ড লিস্টিং এর মধ্যে হচ্ছে আমাদের আছে কি? সিঙ্গেল পোস্ট পেজ। আমরা এখন কি করব? সিঙ্গেল পোস্ট পেজের মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ১ম এ আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে আমাদের জেনারেল এবং পোস্ট স্টাইল। ভালো করে দেখেন, আমরা যখন ড্যাশবোর্ডে থাকতেছি, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স এ আসার পর এখানে সিঙ্গেল পোস্ট পেজ। আমরা যখন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন থেকে হচ্ছে আমরা সিঙ্গেল পোস্ট পেজে ক্লিক করতেছি তখন আমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। অর্থাৎ আমাদের এই ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজেশন থেকে হচ্ছে আমাদের এরপর সিঙ্গেল পোস্ট পেজ এখানে ক্লিক করার পর আমরা ঠিক এরকম সিঙ্গেল পোস্ট পেজের প্যানেল আমাদের ওপেন হবে। এখান থেকে আছে কি জেনারেল এবং পোস্ট স্টাইল, পোস্ট ডিজাইন, তারপর সোশ্যাল শেয়ারিং, রিলেটেড পোস্ট, রিভিউ, পোস্ট স্টাইল এখানে যে কটা পোস্ট স্টাইল আছে সেগুলো। তো আমরা এখন কি করব? জেনারেল এবং পোস্ট লেআউটে ক্লিক করে দেব বা পোস্ট স্টাইলে। আমরা এখান থেকে জেনারেল থেকে পোস্ট স্টাইলে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা হচ্ছে আমরা পোস্টের ডিজাইন দেখতে পারবো। যেমন ১ম এটা হচ্ছে আমাদের ডিফল্ট এবং মডার্ন। ডিফল্ট মডার্ন কোনটা? আমি যদি এই পোস্টটাকে যদি ওপেন করি, ওপেন করার পর বর্তমানে যে বিষয়টা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ডিফল্ট এবং মডার্ন ডিজাইন আমাদের এটা। এরপরে আছে কি আমাদের পোস্ট কভার এবং ওভারলি। যখন আমরা পোস্ট কভার ওভারলিতে ক্লিক করতেছি তখন আমাদের কি হচ্ছে? এই ইমেজটা বড় হয়ে যাচ্ছে। নিচের দিকে হচ্ছে আমাদের কি একটা ওভারলি ধরতেছে। সেখানে আমাদের টাইটেল, আমাদের ক্যাটেগরি, আমাদের যে সামারাইজ মানে যিনি লিখছে তার নাম, তারিখ, কমেন্টস এবং রিডিং টাইম দেখাচ্ছে।
আবার যদি হচ্ছে আমরা এখান থেকে মডার্ন লার্জ করে দেই, তাহলে আমরা এখান থেকে হচ্ছে আবার মডার্ন লার্জের যে স্টাইল সেটা দেখতে পারবো। যেটা আমাদের কি ডিফল্ট এবং মডার্ন যেটা আমাদের অপশন সেটা হচ্ছে মডার্ন লার্জের মধ্যে একই আমাদের কি ডিজাইন বা লেআউট। এরপর হচ্ছে মডার্ন লার্জ বোল্ড আছে এখান থেকে। আমরা যখন এখান থেকে মডার্ন লার্জ মানে বোল্ড করে দিতেছি, তখন আমাদের দেখেন টাইটেলটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাচ্ছে। একই সাথে আমাদের এখানে একটা কি লাইন চলে আসতেছে এবং শেয়ার বাটনগুলো আমাদের এইদিকে চলে গেছে আর আমাদের মেটা অপশনগুলো আমাদের এখানেই থাকতেছে। এরপর যদি আমরা এখান থেকে মডার্ন লার্জ ইমেজ করে দেই, তাহলে আমরা আরেকটা ডিজাইনের লেআউট দেখতে পারবো। সেখানে আছে আমাদের এই তথ্যগুলো উপরের দিকে চলে গেল, ইমেজটা ছোট থেকে কি হলো বড় হয়ে গেল। আমরা যদি এখান থেকে মডার্ন ফিচার টপ করে দেই, তাহলে আমরা আরেকটা হচ্ছে লেআউট দেখতে পারবো। যখন হচ্ছে আমরা মডার্ন ফিচার টপ করে দিলাম, তখন আমাদের কি হলো উপরের দিকে ইমেজটা চলে গেল, নিচের দিকে হচ্ছে আমাদের মেটা টাইটেল গুলো চলে আসলো। এরপর আমরা যদি এখান থেকে লার্জ সেন্টারেট করে দেই, তখন হচ্ছে আমাদের উপরে যে বিষয়বস্তুগুলো ছিল মেটা অপশনটা পুরোটা হচ্ছে আমাদের সেন্টারাইজ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ক্লাসিক করে দেই, ক্লাসিক করে দিলে দেখেন আমাদের ইমেজ টপে আছে, নিচে দিকে আমাদের টাইটেল, সাথে আমাদের হচ্ছে মেটা, এরপর এখান থেকে তেমন কোনো কিছু নেই, এখানে আমাদের হচ্ছে ক্যাটাগরি। এরপর আমরা এখান থেকে যদি ক্লাসিক টাইটেল অ্যাভব করে দেই, তাহলে আমরা দেখতে পারো উপরের দিকে হচ্ছে আমাদের টাইটেলটা চলে যাবে ক্লাসিক মোড সংক্ষিপ্ত, মানে সবকিছু হচ্ছে আমাদের এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া। তো এই কয়েকটা স্টাইলের মধ্যে সবথেকে যেটা বেটার মনে হচ্ছে সেটা হচ্ছে হয় মডার্ন ডিফল্ট, না তো হচ্ছে পোস্ট কভার। এই ২ টা হচ্ছে আমাদের দেখতে বেশ ভালো দেখা যাচ্ছে। আমরা পোস্ট কভার করে দেই, তাহলে পোস্টের ইমেজটা পুরো ওয়াইড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এবং সাথে নিচের দিকে একটা ওভারলি ধরার পর এখান থেকে হচ্ছে আমাদের কনটেন্টটা শো হচ্ছে এবং নিচে থেকে আমাদের কনটেন্টগুলো দেখা যাচ্ছে। আবার আমরা যদি মডার্ন লার্জ করে দেই, সেখান থেকে আমাদের কি হচ্ছে ঢাকা পোস্টের মতো হচ্ছে আমাদের কি আছে আমাদের অপশনগুলো চলে আসতেছে। তো আমরা এখান থেকে হচ্ছে মডার্ন লার্জ করে দিয়ে রাখতেছি। এরপর আমরা নিচের দিকে আসলে এখানে স্পেসিস আছে, আমাদের ন্যারো স্টাইল আছে, এটা যদি আমরা অফ করে দেই, তাহলে এটা হচ্ছে আমাদের যে ফুল ওয়াইডের যে ইয়েটা ছিল সেটা আমাদের কমে যাবে। এরপর এখান থেকে বলতেছে সিঙ্গেল পোস্ট বা পেজ সাইডবার। সাইডবার কোনটা? এইটা হচ্ছে সাইডবার। এই যে ফাঁকা যে অংশটা আছে ডান পাশে এটাকে বলা হয় সাইডবার। তো সাইডবার এখানে কি করা আছে? আপনি এখানে আমাদের এখানে গ্লোবাল করে দেওয়া আছে ডিফল্ট, আমরা এখান থেকে রাইট সাইডবার নিয়ে নেব। আপনি যদি চান যে আপনি সাইডবারের দরকার নাই, তাহলে আপনি এখান থেকে নো সাইডবার করে দিলে এখানে আর সাইডবার থাকবে না। আমরা এখান থেকে নো সাইডবার করে দেই, তখন আর আমাদের এখানে কি সাইডবার থাকতেছে না। তো আমরা কি করব, আমরা একটা রাইট বার অর্থাৎ রাইট সাইডে একটা সাইড বার রাখবো যেন আমরা এরকম কন্টেন্ট রাখতে পারি। আমরা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নিচের দিকে আছে ক্রপ ইমেজ, এখান থেকে আমাদের ইমেজটা অটোমেটিকলি ক্রপ হবে। এরপর এখানে কি আছে ফিচার ইমেজ শ্যাডো। আপনি যদি চান যে এই ইমেজের নিচে একটা শ্যাডো যোগ হোক, তাহলে আপনি এখান থেকে এটাকে অন করে দিতে পারেন। যখন আপনি এটাকে অন করে দিবেন, নিচের দিকে একটা শ্যাডো চলে আসবে। দেখেন নিচের দিকে একটা সুন্দর করে একটা শ্যাডো চলে আসছে। আপনারা তো এই যে ইয়েতে দেখতে পারবেন, যখন আপনারা কাজ করবেন তখন দেখতে পারবেন। এরপর ফিচার ইমেজ রাউন্ডনেস, আপনি যদি চান যে ফিচার ইমেজগুলোর কর্নারগুলো একটু রাউন্ড হবে, আপনি সেটা করে দিতে পারেন এখান থেকে। ধরেন আমি এখান থেকে ৩ করে দিলাম। আমার দেখেন মাথাগুলো কি রাউন্ড হয়ে গেছে। আমি ৩ পিক্সেল করে দিছি, আমার মাথাগুলো কি একটু করে রাউন্ড হয়ে গেছে। আপনি যদি চান যে এখান থেকে ৫ করে দিবেন, তাহলে এটা আরও একটু রাউন্ড হয়ে যাবে। এরপর এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। আমাদের যা আছে তাই থাকবে। এখান থেকে আর কোনো কিছু করব না আমরা। না করে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো মেটা বক্স আছে আমাদের এখান থেকে পোস্ট মেটাকে হচ্ছে আমরা এখান থেকে অন করব। অন করার পর এখান থেকে দেখেন এখানে কি বলছে আইটেম অ্যাভব টাইটেল, মানে টাইটেলের উপরে কি দেখাতে চান দেখেন এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলের উপর আপনি কি দেখাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে সেটা উপরের দিকে শো করবে। বর্তমান কি করে দেওয়া আছে ক্যাটাগরি। আপনি যদি চান যে আমি ক্যাটাগরি দেখাবো না টাইটেলের উপরে, তাহলে আপনি এখান থেকে টাইটেলের উপর থেকে এটাকে আউট করে দিতে পারেন। তাহলে আমাদের টাইটেলের উপর মধ্যে আর ক্যাটাগরি এখানে শো করবে না, শুধুমাত্র টাইটেলটাই শো করবে। আবার ধরো আমি এখানে টিক বক্স দিয়ে দেই, মানে আমাদের চেক বক্সের টিক মার্ক দিয়ে দেই, তাহলে আবার এখান থেকে হচ্ছে আমাদের কি ক্যাটাগরিটা আমাদের চলে আসতেছে। এরপর নিচে দিকে কি আছে আইটেম বিলো টাইটেল। আইটেম বিলো টাইটেল মানে কি টাইটেলের নিচে
কি রাখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে অথর, ডেট, কমেন্ট, আপডেটটাকে আউট করে দিতে হবে। আপডেটের দরকার নেই আমাদের। এরপর নিচের দিকে আছে ক্যাটেগরি, ভিউ কাউন্ট, তারপর এখানে অথর ইমেজ। এই যে ইমেজটা আছে এটা হচ্ছে অথর ইমেজ। আমরা এখান থেকে আউট করে দেব। অথর ইমেজ আমাদের দেখানোর দরকার নেই। পরবর্তীতে হচ্ছে আমরা এই নামটাকে এখান থেকে চেঞ্জ করে দেব। এখানে আমাদের ইউজার নামটা ধরে আছে। আমরা এখান থেকে পরে চেঞ্জ করে দেব নামটাকে। এই নাম চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা কি করব? আপাতত এখানে পাবলিশ করে দেই। পাবলিশ করে দিয়ে রাখি। এই নাম চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা কি করব? ড্যাশবোর্ডে চলে আসবো। আমি ড্যাশবোর্ডে আমাদের ট্যাবে চলে আসলাম। আসার পর এখান থেকে ইউজার থেকে প্রোফাইলে চলে আসবো। আমি এখান থেকে একটা নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম প্রোফাইলের। তাহলে আমরা কি করলাম? ড্যাশবোর্ড থেকে ইউজার থেকে হচ্ছে প্রোফাইলে ক্লিক করার পর ঠিক আমরা এরকম পেজ পাবো। এই পেজের মধ্যে নিচের দিকে আসলে দেখতে পারি এটা হচ্ছে আমাদের ইউজার নাম ছিল। সেটা হচ্ছে আমাদের এখানে শো করতেছে। তো আমরা এই ইউজার নামটাকে হচ্ছে আমরা শো করব না। আমরা হচ্ছে ভালো একটা দেখে ইউজার নাম শো করব। যেমন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি? এখানে নাম। তাদের যেমন এখানে কি আছে? নিজস্ব প্রতিবেদক দিছে না? আমি এখান থেকে নিজস্ব প্রতিবেদকে দিয়ে দিলাম। এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে ফার্স্ট নেমকে দিয়ে দিলাম নিজস্ব। এখান থেকে এটাকে কাট করে লাস্ট নেম করে দিলাম হচ্ছে প্রতিবেদক। এরপর এখান থেকে দেখবেন যে ডিসপ্লে নেম পাবলিকলি। এই ডিসপ্লে নামের এখানে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে নিজস্ব প্রতিবেদক। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এটাকে আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করে দেব। যখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেব, এরপর আমরা যদি হচ্ছে এখান থেকে যেকোনো একটা পোস্ট আমাদের কি আছে এখানে নিউজ, নাটোর নিউজ আছে, বিডি আছে না? আর যখন এটাকে রিলোড করে দিই এখানে আমার নাম চেঞ্জ হয়ে যাবে। দেখেন নিজস্ব প্রতিবেদক চলে আসছে। আর আমরা এখানে কি করেছিলাম? আমরা এখান থেকে এই যে অথর ইমেজ এটাকে আমরা অফ করে দিয়েছি। যার ফলে এখানে আমাদের অথর ইমেজটা আসতেছে না। শুধু এখানে নিজস্ব প্রতিবেদকটাই চলে আসতেছে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমরা কি করব? পরের ধাপে চলে যাব। এরপর নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি কি ক্যাটেগরি স্টাইল। এই যে আমাদের ক্যাটেগরিটা আছে না এটা স্টাইল। এখানে কি আছে? লেভেল এবং ব্যাজ দেয়া আছে। আমরা যদি এখান থেকে নরমাল টেক্সট দেই তাহলে ঢাকা পোস্টের মধ্যে এখান থেকে আমাদের নরমাল টেক্সট হয়ে যাবে। আমি এখান থেকে নরমাল টেক্সট করে দিলাম। এখন আমরা দেখতে পারি এখানে আমাদের নরমাল মানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এরপর ক্যাটেগরি টাইপোগ্রাফিতে আসার পর আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফন্ট ছিল ট্রি বাংলা করে দিলাম। এরপর হচ্ছে ফন্টের সাইজ এখান থেকে আমি ২০ করে দিলাম, অথবা আরেকটু ছোট্ট করে দেই। ১৮ করে দিলাম। ফন্টের ওয়েট আমি এখান থেকে আছে সেমি বোল্ড করে দিতে পারেন, সেমি বোল্ড অথবা ৫০০ মিডিয়াম বোল্ড। এটা আমরা করে দিয়ে রাখলাম। এরপর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবো পোস্ট মেটা স্পন্সর, এটা আমাদের দরকার নেই। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো আমাদের হচ্ছে এই যে এখান থেকে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে লিঙ্ক ইট ফিচার ইমেজ বলতে হচ্ছে যখন হচ্ছে আমরা এটার মধ্যে ক্লিক করব তখন হচ্ছে আমাদের ইমেজটা বড় করে দেখাবে। এটা হচ্ছে আমাদের লিঙ্ক ইট ইমেজ। এরপর নিচের দিকে আমরা আসি, এখানে বলতেছে শো ফিচার ইমেজ, এটা দেখানো আছেই। এরপর নিচের দিকে আসলে বলতেছে শো নেক্সট এবং প্রিভিয়াস পোস্ট। আমি তো চাই যে আমার এখানে পরের পোস্ট এবং পূর্বের পোস্ট তাহলে আমি এখানে দেখাতে চাই, তাহলে আমি এটা অন করে দেব। তাহলে আমাদের এই পোস্টের পূর্বে যে পোস্ট আছে সেটা আমরা এখানে দেখতে পারবো, পরে যে পোস্টটা আসবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই পোস্টের পূর্বে পোস্ট হচ্ছে গুগল ডিভাইস দিয়ে নিজের মতো করে এআই ভিডিও তৈরির সুবিধা। আর এই আর্টিকেলের পরের আর্টিকেল হচ্ছে বন্যার্থদের অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ। মানে আমরা যে পোস্টগুলো একাধারে পাবলিশ করছিলাম সেটা আঙ্গিক এখানে চলে আসতেছে। আপনি যদি চান যে আপনি এটা দেখাবেন না তাহলে দেখানোর দরকার নেই। আপনি জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিতে পারেন, তাহলে এটা আর আসবে না। এরপর নিচের দিকে আমরা আসবো। নিচের দিকে আসলে দেখতে পাবো কমেন্ট এরিয়া। কমেন্ট এরিয়া কোনটা? এটা হচ্ছে কমেন্ট এরিয়া। এই কমেন্ট এরিয়া যদি এখানে আমরা যেটা এক্সপ্লেন করলে এখান থেকে দেখা যাচ্ছে কি অ্যানাবেল কমেন্ট এরিয়া আছে, শো কমেন্ট বাটন। শো কমেন্ট বাটন কি? ধরেন আমাদের যখন এখানে এখন কি আছে যে কেউ এই বক্সটা দেখতে পাচ্ছে। আর যদি চান যে এখানে লেখা থাকবে leave a comment, তাহলে আপনি এখানে বাটনের মধ্যে ক্লিক দিলে তখন এই বক্সটা ওপেন হবে। সেটা আপনি যদি করতে চান তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে শো কমেন্ট বাটন। তাহলে আমরা এটা থেকে অন করে দেই, তাহলে এখানে একটা বাটন চলে আসবে।
বাটনে ক্লিক করলে তখন হচ্ছে নিচের দিকে কমেন্ট করার বক্স ওপেন হবে। যেমন অ্যাড এ কমেন্টে ক্লিক করলে এই বক্স চলে আসবে। এরপর নিচের দিকে কি আছে? অথর বক্স। আমরা অথর বক্সকে এক্সপ্যান্ড করব। অথর মানে লেখক। এইটা হচ্ছে সেই অথরের বক্স। আপনি যদি চান যে অথর বক্স রাখবেন, রাখতে পারেন। আপনি যদি চান যে অথর বক্স রাখবেন না, তাহলে এখান থেকে চেক বক্সটাকে টিক মার্কটাকে আমরা একটা ক্লিক করলে এটা উঠে যাবে। এখন দেখেন আমাদের এখানে কি আর চেক বক্সটা নেই। এরপর আবার কি করব? আমাদের এখান থেকে যে কি কাজ করলাম? আমরা জেনারেল অপশন থেকে পোস্টের লেআউট সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আসার পর ইমেজ ক্রপ অন ছিল। তারপর পোস্টের ইমেজের মধ্যে আমরা কি করলাম? শ্যাডো যোগ করলাম। ইমেজ রাউন্ড করে দিলাম। আপনি যদি চান যে এখান থেকে ইমেজের রেশিও যেটা আছে, আপনি এখান থেকে চাইলে স্ট্যান্ডার্ড, আল্ট্রা ওয়াইড এগুলো আপনি করে দিতে পারেন। ধরেন আপনি এখানে যদি হচ্ছে আমাদের যদি 6 অর্থাৎ 16 অনুপাত যদি 9 করে দেন, তাহলে ইমেজটা আরো কি একটু উপর থেকে হাইট কমে গেল। আরো যদি আপনি যদি চান যে এখান থেকে আপনি আল্ট্রা ওয়াইড করে দিবেন, তাহলে ইমেজের সাইজটা আরো একটু কি হাইট ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে আপনারা আপনাদের এখান থেকে রেশিও অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের ইমেজটাকে ছোট বড় করতে পারেন। তো আমরা এখান থেকে শুধুমাত্র ওয়ার্ড যেটা আছে সেই ওয়ার্ডটাকে দিয়ে দিলাম। তাহলে দেখতে ভালো দেখা যাবে। এরপর নিচের দিকে আসার পর আমরা টাইটেলের উপর কি রাখছি সেটা আমরা এখান থেকে করে দিলাম। টাইটেলের নিচে কি রাখবো সেটা আমরা এখান থেকে করে দিলাম। এরপর নিচের দিকে আসার পর হচ্ছে আমরা এই ক্যাটাগরি যা আছে সেটা হচ্ছে আমরা ব্যাস থেকে নরমাল করে দিলাম। এরপর আমরা এটা টাইপোগ্রাফি চেঞ্জ করলাম। এরপর হচ্ছে আমাদের পোস্ট, কমেন্ট, ম্যাটার এগুলো হচ্ছে আমরা কি করলাম? বাটনে কনভার্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখান থেকে অথর বক্স হলো, সেই অথর বক্সটাকে আমরা এখান থেকে হাইড করে দিলাম। এটা ছিল হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট পেজের জেনারেল পার্টের কাজ। এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখান থেকে ডিজাইন পোস্ট পেজে চলে আসব। এই ডিজাইন পোস্ট পেজে আসার পর এখান থেকে হচ্ছে পোস্টের টাইপোগ্রাফি কেমন হবে? আমাদের পোস্টের টাইটেল টাইপোগ্রাফি, এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল। আর এখান থেকে হচ্ছে আমরা এদের টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ করব। আমরা টাইটেল টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে হচ্ছে আমরা আমাদের যে ফন্ট ছিল সেই ফন্টটাকে হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ভালো করে লক্ষ্য করেন, দেখেন আমি যখন এখানে কেটে দিতেছি আমার পূর্বের কি টাইটেলের হচ্ছে স্টাইল হচ্ছিল এরকম। আর আমি যখন এখান থেকে আমাদের যে ট্রিও বাংলা যখন ফন্টটা দিতেছি তখন দেখেন টাইটেল আমাদের কি স্টাইল পরিবর্তন হচ্ছে। স্টাইল কিন্তু আমাদের কি পরিবর্তন হয়ে গেল। এখান থেকে ফন্টের ওয়াইড আমরা এখান থেকে সেমি বোল্ড করে দেব। এরপর এখান থেকে ট্রান্সফর্ম থেকে কোনো কিছু করার দরকার নেই। এরপর নিচের দিকে আছে এটা হচ্ছে আমাদের বডি। এটা হচ্ছে আমাদের বডি। এই বডির মধ্যে এখান থেকে বডি টাইপোগ্রাফি আছে, বডি টাইপোগ্রাফিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ট্রিও বাংলা ফন্ট আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এখান থেকে এটাকে করে দেব হচ্ছে আমরা 18। এখান থেকে হচ্ছে আমরা ট্রিও বাংলা করে দেব। এরপর আমরা এখান থেকে ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 18। যদি আপনি চান যে এখান থেকে আরেকটু বড় করে দিতে পারেন 20, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এরপর নিচের দিকে আর কোনো কিছু করার দরকার নেই। এরপর হচ্ছে বডি 1 হেডিং থেকে 6 হেডিং এগুলো টাইপোগ্রাফি আপনি কি রাখবেন সেটা আপনি এখান থেকে ডিফল্ট ভাবে সেটআপ করতে পারেন। এরপর হচ্ছে বডি টেক্সট কালার, বডির যে টেক্সটটা আছে এটার কালারটা আপনি কি রাখবেন সেটা আপনি এখান থেকে বডি টেক্সট কালারটা আপনি এখান থেকে করে দিতে পারেন। যদি ব্ল্যাক করে দিতে চান ব্ল্যাক, একদম ডিপলি ব্ল্যাক। আর যদি আপনি সাদা ব্লক করে দিতেছেন তাহলে আপনি এখান থেকে আপনার মতো করে ব্ল্যাক কালারটাকে আপনি বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে ডিপ ব্ল্যাক করে দিলাম। একই সাথে এখান থেকে কি আছে ডার্কের কালার। আমরা যখন একটা ডার্ক করব ডার্কে আমাদের এটা কি দেখাবে? হোয়াইট দেখাবে। ঠিক আছে? তাহলে ডার্ক টেক্সট কালার থেকে আমরা এটাকে হোয়াইট করে দিলাম। দেখেন এখানে সবকিছু দেয়া আছে। এরপর হচ্ছে ডার্ক হেডিং কালার আছে, তারপর ডার্ক লিঙ্ক কালার আছে। এখান থেকে আপনারা সবকিছু করে দিতে পারবেন। এরপর হচ্ছে প্যারাগ্রাফ দূরত্ব। এই যে আমাদের এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ এবং এটা হচ্ছে একটা আমাদের প্যারাগ্রাফ। এই ২ প্যারাগ্রাফের মধ্যে আমরা এখানে স্পেস দেখেন, স্পেস কত আছে? এই স্পেসটাকে হচ্ছে আমাদের কি হচ্ছে প্যারাগ্রাফ গ্যাপ বলা হয়। আপনি যদি চান যে এখান থেকে প্যারাগ্রাফ গ্যাপ আপনার মতো করে আপনি ছোট করে দিবেন, বড় করে দিবেন, আপনি এখান থেকে করে দিতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে প্যারাগ্রাফ গ্যাপ ১ করে দেব। বা আপনারা ডিফল্টও রাখতে পারেন। আমি এখান থেকে প্যারাগ্রাফ ১ করে দিয়ে রাখলাম। এরপর হচ্ছে হেডিং সাইজ। আমাদের এই হেডিংগুলো যে বডির টেক্সটের মধ্যে যে হেডিংগুলো থাকবে সেগুলোর সাইজ আপনারা কত রাখতে পারেন বড় সেটা আপনি এখান থেকে সাইজগুলোকে ধরিয়ে দিতে পারবেন। তা আমাদের এই পেজ থেকে যতটুকু আমাদের কাস্টমাইজ করা হয়েছে তার পরবর্তীতে আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দেব।
পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এই পেজে আসা পর্যন্ত রিলোড করে দেই, তাহলে আমরা পরিবর্তন দেখতে পারবো। দেখেন আমাদের এখানে ফন্ট সাইজ পরিবর্তন হয়ে গেছে। একই সাথে আছে আমাদের নিচের দিকের এইগুলোর কালারও পরিবর্তন হয়ে গেছে এবং বাংলার যে ডিফল্ট যে মানে ট্রি বাংলা যে ফন্ট স্টাইল সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। এরপর আবার হচ্ছে আমরা কাস্টমাইজ সেকশনে ব্যাক করব। ব্যাক করার পরে পোস্ট ডিজাইন পেজ থেকে আমরা এটাকে ব্যাক করে পরের পেজে চলে আসব। চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে সোশ্যাল শেয়ারিং। এই সোশ্যাল শেয়ারিং মধ্যে হচ্ছে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে কি স্টিকি সোশ্যাল শেয়ারিং। এইটা হচ্ছে স্টিকি সোশ্যাল শেয়ার। আমরা যখন এখান থেকে স্ক্রল করতেছি এটা আমাদের ডান পাশে এটা আমাদের স্টিকি মানে স্ট্রাইক করতেছে। এটা হচ্ছে আমাদের স্টিকি সোশ্যাল শেয়ার। এখানে কি কি আছে? ফেসবুক, তারপর টুইটার, তারপর লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপরে মেইল। আমরা এখান থেকে স্টিকি সোশ্যাল শেয়ারটাকে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখান থেকে আমরা কি কি রাখবো সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম, তাহলে আমার এখানে হোয়াটসঅ্যাপ চলে আসবে। মেইলটাকে রাখবো না, মেইল আমার দরকার নেই, ইমেলটাকে আউট করে দিলাম। এটা হচ্ছে আমাদের এখান থেকে দেওয়া আছে। আপনারা যদি চান যে এখান থেকে হচ্ছে আপনারা এই সোশ্যাল শেয়ার যে বাটনটা আছে লেখাটা সেটা আপনি চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে আপনি বাটনটার টেক্সট আছে যেটা আছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে স্টিকি পজিশন, এখান থেকে স্টিকি পজিশন হচ্ছে হোয়েন পোস্ট বক্স, উইথিন পোস্ট বক্স এবং আউটসাইড মানে পোস্ট বক্স। তার মানে আউটসাইড আমরা দিয়ে রাখবো, তাহলে আমাদের এই পোস্ট বক্সের হচ্ছে বাইরে এটা অবস্থান করবে। এরপর হচ্ছে আমাদের এখানে সোশ্যাল শেয়ারের স্টাইল, মানে শেয়ারে যে আমাদের স্টাইল হচ্ছে সেখানে আমাদের এখানে কি করে দেওয়া আছে? সার্কেল করে দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে সার্কেল বিজি কালার করে দিতে, ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে পারেন। আবার আপনি এখান থেকে চাইলে স্কোয়ার ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে পারেন। এখন স্কোয়ার হয়ে যাবে। আবার আপনি এখান থেকে চাইলে এখান থেকে স্কোয়ার লাইন করে দিতে পারেন, মনোক্রম করে দিতে পারেন। এটা হচ্ছে আরও কি আমাদের এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। আপনারা আপনাদের মতো করে এখান থেকে যে কোনো হচ্ছে আপনারা স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে বি নাম্বারটা যেটা ছিল সার্কেল এবং হচ্ছে 3D একটা ভাইব ছিল সেটা করে দিয়ে রাখলাম। এরপর হচ্ছে নিচের দিকে আসলে এখান থেকে আর কোনো কিছু করার আমাদের দরকার নেই। আমরা এখান থেকে কি করব? স্টিকি সোশ্যাল শেয়ার এটাকে আমরা এক্সপ্যান্ড থেকে ক্লোজ প্যান করে দেব। এরপর এখান থেকে কি বলছে? টপ সোশ্যাল শেয়ার। টপ সোশ্যাল শেয়ার কোনটা? এটা হচ্ছে আমাদের টপ সোশ্যাল শেয়ার। এই টপ সোশ্যাল শেয়ার যদি আমরা এখানে যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে এখান থেকে দেখতে পারবেন যে শো অন ডিভাইস। এটা কোন, কোন ডিভাইস আপনি শো করতে চাচ্ছেন। অল ডিভাইস মানে মোবাইল, ট্যাবলেট এবং ডেস্কটপ ৩ ভার্সনে এটা আমাদের শো হবে। আপনি যদি চান যে আপনি এখান থেকে শুধুমাত্র ডেস্কটপে রাখবেন, তাহলে ডেস্কটপ করে দিলে ডেস্কটপে শুধুমাত্র এটা দেখাবে। এরপর এখান থেকে কি বলছে যে শেয়ার স্টাইল। শেয়ার স্টাইল থেকে আমাদের কি আছে? এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার সহকারে দেয়া আছে। তারপর লাইট আছে, স্মল সার্কেল আছে, লাইট সার্কেল আছে। এরপর আমাদের এখানে সিম্পল আইকন আছে। তো আমরা এখান থেকে লাইট স্টাইল যদি করে দেই, লাইট স্টাইল করে দিলে হচ্ছে আমাদের এরকম দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে স্মল যদি সার্কেল করে দেই, তাহলে আমাদের এটা সার্কেল রাউন্ডে চলে আসবে। ছোট্ট করে সার্কেল রাউন্ডে চলে আসছে। এরপর আমরা যদি এখান থেকে লাইট সার্কেল করে দেই, তাহলে আমাদের এবার হচ্ছে এটা লাইট সার্কেল যে ইয়েটা আছে সেটা আমাদের চলে আসবে। এরপর নিচে থেকে আছে সিম্পল আইকন। আমরা সিম্পল আইকনের মধ্যে যদি করে দেই, তাহলে আমাদের কি পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই নেই, শুধুমাত্র আইকনগুলো শো হচ্ছে। তো আমরা এই স্টাইল থেকে সবথেকে বেশি ভালো হয় সম্ভবত স্মল সার্কেল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের। আমরা এখান থেকে স্মল সার্কেল দিয়ে দিলাম। আচ্ছা, লোন নিতেছে, আমি এখান থেকে পাবলিশ করে দেই। এখানে তো স্মল সার্কেল চলে আসছে। এরপর নিচের দিকে কি আছে? শেয়ার লোকেশন। মানে আমাদের এই শেয়ার লোকেশনটা আমরা কোথায় রাখবো সেটা আমাদের এখান থেকে বলা আছে। আপনাদেরকে আরও বলি, এই থিম কাস্টমাইজ করতে আসলে বা আপনি ডিজাইনের ক্ষেত্রে চলে আসলে আপনাকে প্রতিটা সিকোয়েন্স পড়তে হবে। পড়ার পর বুঝতে হবে আসলে এটা কোন জিনিসের কথা বলছে। শেয়ার মানে এখানে লেখা আছে শেয়ার লোকেশন, তারপর শেয়ার স্টাইল, এগুলো আপনাদের বুঝতে হবে। তো আমাদের শেয়ার লোকেশন থেকে এখানে আমরা কি করবো? যে বর্তমান ডিফল্ট ভাবে আছে আমাদের কি এই পোস্ট মেটার নিচে শো করতেছে। আর একটা এখানে আমাদের অপশন আছে কি পোস্ট মেটা রাইট। যখন আমরা এখান থেকে পোস্ট মেটা রাইট করে দেবো, তখন আমাদের এই অপশনগুলো আমাদের এই রাইট সাইড বারে এখানে চলে আসবে। দেখেন আমাদের এখানে রাইট সাইড বারে গেলে কি চলে আসছে। যেমনটা হচ্ছে কি ঢাকা পোস্টেরও কিন্তু সেম অবস্থা, তাদেরও
রাইট সাইডের মধ্যে আছে। আমরাও কি করলাম আমাদেরগুলোকে হচ্ছে আমরা রাইট সাইড বারে নিয়ে গেলাম। এরপর আমরা যদি চাই এখান থেকে কই গেল? নিচের দিকে আসলে আমরা এখান থেকে কি করব? লার্জ বাটন এখানে ৩ টা শো করতেছে আমরা লার্জ বাটন 0, 0 করে দেব। আমরা ডিফল্ট ভাবে যতগুলো আছে সবগুলো হচ্ছে আমরা এখানে দেখাবো। অথবা এখান থেকে আমাদের কয়টা সিলেক্ট করছি আমরা ১, ২, ৩, ৬ টা। আমরা এখান থেকে ৬ টাকে সিলেক্ট করে দেব। এখান থেকে ৬ করে দেব। তাহলে আমাদের এখান থেকে ৬ টা এখান থেকে দেখাবে। আর যদি আমি এখান থেকে দিলে হচ্ছে ধরুন ৪ টা করে দিলাম। এখানে আরেকটা বাটন ছিল। সেই বাটনে ক্লিক করলে পরে আর ২ টা সহকারে ৬ টা দেখাবে। বুঝতে পারছেন? তো আমরা এভাবে না করে আমরা একবার হচ্ছে ৬ টাকে দেখিয়ে দেব। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এরপর নিচের দিকে আছে শেয়ার টেক্সট। তাদের এখানে কি লেখা আছে? শেয়ার লেখাই আছে। তো আপনি যদি চান যে এখান থেকে আপনি বাংলা লেখা দিবেন, আপনি এখান থেকে চাইলে বাংলাও লিখে দিতে পারেন যে শেয়ার করুন। এখান থেকে লিখতে পারেন যে শেয়ার করুন। তখন এখানে আমাদের শেয়ার করুন লেখাটা চলে আসবে। যদি হচ্ছে আমরা এখান থেকে ইয়া করে নিতে পারি যে ১ম যে আমাদের অপশনটা ছিল, এটা যদি নেই তাহলে হচ্ছে আমাদের শেয়ার করুন লেখাটা চলে আসবে। এবার লোড নিতেছে। আচ্ছা দেখি আপনাদের হচ্ছে খাবারের সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা? হ্যাঁ, খাবার কি আছে? আ আ আচ্ছা ঠিক আছে। বৃষ্টির কারণে একটু হচ্ছে খাবার এই যে ২-৪ মিনিট করে আরেকটু দেরি হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দেই। আচ্ছা এই পেজটা কি হলো? রিলোড করে নেই। নেট কি স্লো হয়ে গেল নাকি? মেমোরি এত বেশি খাচ্ছে। আচ্ছা আবার হচ্ছে আমরা সোশ্যাল শেয়ার মধ্যে চলে আসলাম। চলে আসার পর হচ্ছে আমরা এখান থেকে যতটুকু কাজ করছিলাম, এখান থেকে হচ্ছে আমরা লাইট স্টাইল করে দেব। আর শেয়ার লোকেশনটা আমরা পোস্ট রাইট মেটা করে দেব। এখান থেকে এটাকে সার্কেল করে দেই। এখান থেকে ৬ পাবলিশ করে দেব। আমাদের একটু আগে আমরা যে চেঞ্জ করছিলাম টাইটেল এগুলো হচ্ছে আমাদের পাবলিশ না করার কারণে চেঞ্জ হয়নি। আমরা আবারও এখান থেকে চেঞ্জ করে দেব। টাইটেল টাইপোগ্রাফি থেকে ট্রি বাংলা করাইতে আছে। ৫০০ করে দেব। করা আছে। আবারও সোশ্যাল শেয়ার আসলাম। তাহলে আমাদের হচ্ছে স্টিকি সোশ্যাল শেয়ার এবং হচ্ছে আমাদের এখান থেকে টপ সোশ্যাল শেয়ার সবকিছু আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের কি আছে আবারও সোশ্যাল দেয়া আছে। সেটাকে বলা হচ্ছে আমাদের এখান থেকে বটম সোশ্যাল শেয়ার। বটম সোশ্যাল শেয়ারে আসার পর আপনি এখান থেকে কি রাখবেন সেটা আপনি এখান থেকে রাখতে পারেন। আমি এখান থেকে ধরেন Facebook, Twitter, Pinterest, LinkedIn, Reddit এরপর হচ্ছে এখান থেকে WhatsApp, তারপর Thread এগুলোকে দিয়ে রাখলাম। তাহলে আমাদের এখান থেকে সেগুলো হচ্ছে আমার এখানে যোগ হয়ে যাবে। এরপর এখান থেকে আমার কোনো কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। এরপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখান থেকে রিলেটেড পোস্ট। রিলেটেড পোস্টে আসার পর আমাদের নিচের দিকে যদি একটু স্ক্রল করি,
এটা হচ্ছে আমাদের রিলেটেড পোস্ট সেকশন। এখানে হচ্ছে আমরা কি করব, এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ রাখে দেবো যে ক্যাটাগরি পোস্টে আমরা পড়ার জন্য যাব সেই ক্যাটাগরি পোস্টগুলো হচ্ছে আমাদের এখানে যেন শো করে। এখান থেকে দেয়া আছে কি হেডিং, এখানে রিলেটেড পোস্ট লেখা আছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে কি করতে পারেন যে এই বিভাগের সর্বশেষ সংবাদ বা বিভাগের সর্বশেষ সংবাদ অথবা হচ্ছে সদ্য সংবাদ বা জনপ্রিয় সংবাদ, এরা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। এরপর এখান থেকে কি বলা আছে নিচের দিকে যে আপনার এখান থেকে এই রিলেটেড পোস্ট না বা আপনি এখান থেকে কয়টা পোস্ট শো করবেন আর কলাম কয়টা রাখবেন। আমরা এখান থেকে হচ্ছে নাম্বার অফ রিলেটেড পোস্ট দিলাম হচ্ছে 6টি, আর এখান থেকে আমাদের এখন 6টা পোস্ট ওপেন হবে। এটা একটা পোস্ট আর এখানে আছে আমাদের 6টা পোস্ট। এরপর নিচের দিকে আসার পর যে পোস্টের যে টাইটেলটা আছে না, এটা আপনি হচ্ছে পোস্ট টাইটেলটা কততে রাখবেন, আমরা এখান থেকে এটাকে 2 করে দেব। এখানে আমরা এটাকে 2 করে দেব এবং নিচের দিকে দেখেন এখানে কিছু মেটাতে বিলো টাইটেল, মানে টাইটেল নিচে কি দেওয়া আছে, ডেট দেওয়া আছে। আমরা এই ডেটটাকে কি করব, তুলে দেব। এখান থেকে ডেটের চেক বক্সে ক্লিক করলে আমাদের ডেটটা মানে তারিখটা হচ্ছে আমাদের টাইটেল থেকে হাইড হয়ে যাবে। হাইড হলো না কেন, পাবলিশ করে দেই। পাবলিশ করে দেওয়ার পর এখানে আসার পর রিলোড করব। রিলোড করার পর নিচের দিকে আসবো। এখানে আমাদের এটা হাইড হয়ে গেছে, এখানে জাস্ট আমাদের এই নিতে পারেনি তো, রিলোড নিলে এখানে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে বের হবো, আমাদের রিলেট পোস্ট এখানে আমার কোনো কাজ নেই। এখান থেকে বের হওয়ার পর নিচের দিকে আমাদের রিভিউ, রিভিউর হচ্ছে বর্তমান সময়ে আমাদের কোনো কাজ নেই। এখান থেকে আমরা বের হবো, বের হওয়ার পর এখান থেকে পোস্ট মডার্ন, পোস্ট মডার্নে আসার পর আমরা এই যে টাইটেলের যে কাজগুলো করলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে, যদি আমরা কোনো সাবটাইটেল ইউজ করতাম তাহলে সেই সাবটাইটেল টাইপোগ্রাফি সহকারে আমরা এগুলো করে দিতে পারতাম। এরপর থেকে আমরা এখানে আমাদের আর কোনো কিছু কাজ নেই। এখন যদি হচ্ছে আমরা আমাদের সাইটে যে কোনো পোস্ট যদি হচ্ছে আমরা এখান থেকে ওপেন করি, তাহলে আমরা আমাদের এই যে সেকশনটা যেটা এতক্ষণ ধরে আমরা কাজ করলাম সিঙ্গেল পোস্ট পেজের যে কাজ, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি এরিয়াটাকে ধরতেছে, এটা আমাদের টাইটেল এরিয়া, এটা হচ্ছে আমাদের হচ্ছে মেটা এরিয়া, এটা হচ্ছে আমাদের হচ্ছে শেয়ার এরিয়া, এটা হচ্ছে আমাদের স্টিকি শেয়ার এরিয়া, এটা হচ্ছে আমাদের বডি কন্টেন্ট। এবং নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শেয়ার, আমাদের মানে বটম শেয়ার। নিচের দিকে আমরা এখান থেকে আসলে দেখতে পারবো এখান থেকে হচ্ছে আমাদের যে রিলেটেড পোস্টগুলো। এবং নিচের দিকে এসে আমরা দেখতে পারবো অ্যাড এ কমেন্ট, এখানে ক্লিক করলে তবে এখান থেকে কমেন্ট বাটন তারা দেখতে পারবে। এরপর আমরা কি করব, এখান থেকে ব্যাক করব। সিঙ্গেল পেজের হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা চাচ্ছি আমাদের যে ব্রেড ক্যাম্প যেটা আছে এটাকে আমরা এখান থেকে আউট করে দেব। এই ব্রেড ক্যাম্পকে আউট করার জন্য হচ্ছে আমরা এখান থেকে করব মেইন লেআউট এবং সাইড বারে ক্লিক করব। সাইড বারে ক্লিক করার পর নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ব্রেড ক্যাম্প আছে। এই ব্রেড ক্যাম্পের মধ্যে আমরা ক্লিক করব। ব্রেড ক্যাম্পের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো যে অ্যানাবেল ব্রেড ক্যাম্প আছে। আমরা এখান থেকে এই অ্যানাবেল ব্রেড ক্যাম্পটাকে হচ্ছে আমরা এখান থেকে এটাকে উঠিয়ে দেব। দিলে আমাদের এই স্পেসটা আরও কি হবে, কমে যাবে। তখন আমাদের এটা আরও সামনের দিকে চলে যাচ্ছে। আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। যখন আমরা এখান থেকে পাবলিশ করে দেব, তখন আমরা আমাদের সাইটে আসার পর যদি আবার এখান থেকে রিলোড করে দেই, তাহলে আমাদের এটা এখান থেকে চলে যাবে। দেখেন এখানে আমাদের এখান থেকে এটা চলে গেছে। এরপর হচ্ছে আমরা কি করব, আমাদের এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল পোস্ট পেজের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, এই যে সাইড বার আছে, আমাদের এই যে সাইড বারটা আছে, এই সাইড বার হচ্ছে আমরা এখন কাজ করব। এই সাইড বারের কাজ করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো উইজেট নামে একটা অপশন আছে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে, অর্থাৎ আমাদের এই ড্যাশবোর্ড থেকে যখন হচ্ছে আমরা কাস্টমাইজেশন আসলাম, এই কাস্টমাইজেশনের নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো উইজেট নামে হচ্ছে একটা আমাদের অপশন আছে। এই উইজেট অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে মেইন সাইড বার আছে। এটা হচ্ছে আমাদের মেইন সাইড বার। মেইন সাইড বার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যাড উইজেট। এই অ্যাড উইজেটের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডান পাশে একটা প্যানেল বের হবে। এখান থেকে আমরা কি করব, এই স্মার্ট মক যে লেটেস্ট পোস্ট আছে, এই লেটেস্ট পোস্টটাকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাব।
আর সিল্যাব থেকে হচ্ছে একজন বলছিলেন যে তাদের যেমন হোম পেজের মধ্যে ট্যাব সিস্টেম আছে, এই যে ট্যাব সিস্টেম আছে, আমি বলছিলাম যে এটা হচ্ছে হোম পেজের মধ্যে আমরা পাবো না, আমরা সাইড বারে পাবো। সিল্যাব থেকে সাগর সাহেব আপনি এটা বলছিলেন যে তাদের এরকম ট্যাব আছে। আমি আপনাকে বলছিলাম যে এই ট্যাবটা আমরা হোম পেজে পাবো না, তবে আমরা এটাকে সাইড বারে এড করতে পারবো, আমাদের উইজেট আছে। তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমি আপনারটা ১ম এ দেখাচ্ছি ট্যাব সিস্টেম। এখানে দেখেন স্মার্ট মক রিসেন্ট ট্যাব নামে একটা অপশন আছে। আমি এটাকে প্লাসে ক্লিক করলে এটা আমার সাইড বারে যোগ হবে। যোগ হলে এখান থেকে হচ্ছে আমাদের এখানে রিসেন্ট ট্যাব, এখানে আমাদের কোনো ট্যাব এখনো নেওয়া হয় নাই। শুধুমাত্র আমরা এখান থেকে ফর্মুলাটাকে নিলাম। এরপর এখান থেকে দেখতে পাবেন এড মোর ট্যাব আছে। এড মোর ট্যাবে আমরা ক্লিক করে দেব। আচ্ছা পাবলিশ করে দেই আগে। যদি আমাদের এখান থেকে যদি ক্লিক যদি কাজ না করে তাহলে হচ্ছে আমরা কি করব? আমাদের ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি আমাদের যে উইজেট আছে সেখানে আমরা চলে যাব। আমাদের এই ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যেটা আমরা এড করব ঠিক আমাদের এই যে কাস্টমাইজ যে প্যানেল আছে এখান থেকে আমরা ঠিক একটাই হচ্ছে মানে সেম জিনিস হচ্ছে আমরা এড করতে পারবো। তো আমি ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গেলাম। উইজেটে আসার পরে এখান থেকে দেখেন, আমি এখানে যে রিসেন্ট ট্যাবটা নিয়েছিলাম এখানে কিন্তু রিসেন্ট ট্যাবটা আসছে। আমি এখানে এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এখান থেকে ট্যাব টাইটেল। ট্যাব টাইটেলে তাদের এখানে কি আছে? সর্বশেষ। আমি এখান থেকে সর্বশেষকে কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে সর্বশেষটাকে দিয়ে দিলাম ১ম ট্যাব। ট্যাব ক্যাটেগরি কি করব এখান থেকে? রিসেন্ট পোস্ট অথবা রিসেন্ট পোস্ট করে দিলাম। পোস্ট কয়টা থাকবে? এখান থেকে আমি এখানে ৬ টা পোস্ট করে দিলাম। এরপর এটাকে সেভ করলাম। এখান থেকে আরেকটা ট্যাব নেব। এই ট্যাবে দিয়ে দেব জনপ্রিয় পোস্ট। জনপ্রিয়তে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি টাইটেল দিয়ে দিলাম। এখান থেকে রিসেন্ট পোস্টের বদলে এখানে আমি দেব পপুলার পোস্ট, অর্থাৎ যেগুলো হচ্ছে সবথেকে বেশি মানুষ পড়ছে। কটা দেব? এখান থেকে আমি এটাকে ৬ করে দিলাম। সেভ করে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যেকোনো একটা পেজ থেকে আমি যদি রিলোড করে দেই, তাহলে এখন আমি এখানে সাইড বারটাকে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের সাইড বার। এই জনপ্রিয় কনটেন্ট, সর্বশেষে ক্লিক করলে সর্বশেষ কনটেন্ট দেখা যাচ্ছে। আবার জনপ্রিয়তে ক্লিক করলে জনপ্রিয় কনটেন্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এটা ছিল আমাদের হচ্ছে ট্যাব ভিত্তিকটা। আশা করছি সাগর সাহেব আপনি এটা বুঝতে পারছেন। আমি এটাকে রাখবো না, আমাদের ট্যাব ভিত্তিক আমরা সাইড বার রাখবো না। আমি এখান থেকে এটাকে টোটালি এটাকে ডিলিট করে দেব। আমরা এখান থেকে কি করব? রিসেন্ট পোস্ট রাখবো শুধুমাত্র স্মার্ট মক লেটেস্ট পোস্ট। এটাকে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মাউসের হুইল ঘুরিয়ে উপরের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমরা করে দেবো হচ্ছে ৮ টি পোস্ট। একই সাথে আছে আমরা এখানে টাইটেল দেব। তাদের এখানে কি দেওয়া আছে? ধরেন এখান থেকে তাদের দেওয়া আছে মতামত, একটা পোস্ট ওপেন করে আগে। আরও পড়ুন দেওয়া আছে। তো আমরা এখান থেকে ধরেন কপি করলাম আরও পড়ুন। এখান থেকে এটাকে দিয়ে দিলাম আরও পড়ুন। ৮ টা পোস্ট দিয়ে দিলাম। কালার স্কিমা থেকে ডিফল্ট করে দিলাম এবং হচ্ছে এখান থেকে আমাদের এসইও টাইটেল এখান থেকে আমরা 2 করে দেব। লেআউট যেমন আছে তেমনই থাকবে। স্পেস এটা আমাদের নান আছে নানে থাকবে। ক্যাটাগরি লেভেল যা আছে আমরা এখান থেকে এটাকে ডিসেবল করে দেব। তারপর লিমিট এটা আমাদের কোনো কিছু করার দরকার নাই। ইমেজ পজিশন লেফট সাইড আছে। আমরা চাইলে এটাকে রাইট সাইডে নিয়ে আসতে পারি, আবার ইমেজকে আমরা নাও রাখতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে ইমেজটাকে হচ্ছে আমাদের লেফট সাইডে আছে, আমি এটাকে রাইট সাইডে দিয়ে দেব। ইমেজ রেশিও আমরা এখান থেকে হচ্ছে ১৬০০ করে দিয়ে রাখবো, মানে ১৬:৯। রিভিউ আমাদের দরকার নেই। এরপর হচ্ছে গ্লোবাল মেটা, আমাদের এখান থেকে গ্লোবাল মেটা থেকে হচ্ছে আমরা এই যে আমাদের যে ছিল, ডেট ছিল, এখান থেকে কি ডেটস মানে দেখাবে না। শো পোস্ট টাইটেল এটা আমাদের থাকবে প্লেন টেক্সট। নিচের দিকে আর কোনো কিছু করার আমাদের দরকার নেই। এরপর নিচের দিকে ক্যারোসেল আছে। ক্যারোসেল আমাদের হাত দেওয়ার দরকার নেই। পোস্ট সোর্স, কাস্টম, ডিসেন্ডিং থাকবে। ক্যাটেগরি কোনো কিছু এখান থেকে সিলেক্ট করে দেওয়ার দরকার নেই। সর্বশেষ যেটা পোস্ট হবে সেটা আমার সেখানে যা দেখাবে। এরপর হেডিং থেকে আপনি কেমন চাচ্ছেন আমি এখান থেকে এটাকে ট্রেন্ডি বক্স করে দিয়ে রাখবো। তাহলে আমার হেডিংটা দেখতে ভালো দেখা যাবে। এরপর এখান থেকে আমাদের বেস কালার যেমন আছে তেমনই থাকবে। এরপর এখান থেকে আমার কোনো কিছু করার দরকার নেই। তবে আপনি চাইলে এখান থেকে এজেন্ট কালার করে দিয়ে রাখতে পারেন। এরপর সেখান থেকে স্টাইলে আসার পর হচ্ছে কলাম গ্যাপ, কোনো কিছু করার দরকার নেই আমাদের। অ্যাড সেপারেশন এটা আমরা রাখে দিতেছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে নিচে দিয়ে আসলে ব্লক হেডিং স্টাইল লেফটে থাকবে নাকি রাইটে থাকবে সেটা আপনাদের লেফটে থাকবে। প্লাগরিজম থেকে হচ্ছে আপনি চাইলে এখান থেকে প্লাগরিজম ধরতেছে না। মোটামুটি এখানে আমরা যা কিছু আমি করলাম এগুলো করে রাখলে আমাদের হয়ে যাবে।
এরপর আমরা নিচে দিকে করবো, নিচে দিয়ে আসলে আমরা এখান থেকে সেভ বাটন দেখতে পারবো। আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে আমাদের এটাকে ডানে ক্লিক করলে এটা আমাদের এক্সপ্যান্ড ক্লোজ এক্সপ্যান্ড হয়ে যাবে। এরপর যখন হচ্ছে আমি এখানে আসার পর রিলোড করে দেবো, আমার নতুন একটা ট্যাবে আসার পর পোস্ট ওপেন করার পর, তখন এখান থেকে আপনি দেখতে পারবেন আরও পড়ুন আমাদের চলে আসছে। এখান থেকে হচ্ছে আমাদের ইমেজ সহকারে পোস্টগুলো দেখা যাচ্ছে। আপনি যে পোস্টে ঢোকেন না কেন, আপনি এই সর্বশেষ যে পোস্টগুলো ছিল সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে কাস্টমাইজেশন আসবো। কাস্টমাইজেশন আসার পর যদি আমরা এখানে যদি রিলোড করে দেই, তাহলে আমরা এখানেও আমাদের আউটপুটগুলোকে দেখতে পারবো। আমরা এখান থেকে আউটপুটগুলোকে হচ্ছে আমরা দেখতে পারবো। যদি আমি এখান থেকে ওপেন করি, ওপেন করলে আমি এখান থেকে দেখতে পারবো সব কিছু আমাদের কি মোটামুটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। খাবার কি চলে আসছে? একটু থাকেন তো, আমি আসতেছি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের কাস্টমাইজ এরিয়ার ভেতর থেকে আমাদের ব্রেড ক্যাম্প যেটা ছিল সেটা কাছে আমরা উঠাই দিয়েছি। কারণ ব্রেড ক্যাম্পের পর হচ্ছে আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে এখন ভিজিট করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে আমাদের হোম পেজে যদি ক্লিক করে দেই, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজটাকে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। আমাদের ওয়েবসাইটের হোম পেজের মধ্যে আমাদের হেডারের টপ হেডারের কাজ করা শেষ হয়ে গেছে, মিড হেডারের কাজ করা শেষ হয়ে গেছে, বিলো হেডারের কাজ করা শেষ হয়ে গেছে। এরপর আমাদের যে হোম পেজ ছিল সেই হোম পেজের ডিজাইন সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ করেছি। একই সাথে হচ্ছে আমরা আমাদের যে ফুটার আছে ওয়েবসাইটের যে ফুটার, সেই ফুটারের কাজ হচ্ছে আমরা সম্পূর্ণ করছি। একই সাথে আমাদের এখানে যে দাগই ছিল, মতো দাগ যে লাইনটা ছিল, হরিজন্টাল যে লাইনটা ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের কাজ ছিল যে সিঙ্গেল পেজ ডিজাইনের কাজ, সেই সিঙ্গেল পেজের হচ্ছে আমাদের ডিজাইনের কাজ এখান থেকে হয়ে গেছে। আমাদের ঠিক ঢাকা পোস্টের মতো করে আমরা যতটুকু করতে পেরেছি, আমাদের এখান থেকে হচ্ছে আমরা ঠিক ততটুকু হচ্ছে আমরা করে দেওয়ার চেষ্টা করেছি। এরপর নিচের দিকে আমাদের রিলেটেড সংবাদ সহকারে সব কিছু আছে। এখন হচ্ছে আমরা কাজ করবো আমাদের ক্যাটাগরি পেজের। আমরা যদি এখান থেকে রাজনীতিতে যদি ক্লিক করি, যে পেজটা ওপেন হবে এটাকে বলা হয় ক্যাটাগরি পেজ। এটাকে বলা হয় ক্যাটাগরি। দেখেন এখানে আমাদের ক্যাটাগরি, তারপর স্ল্যাশ রাজনীতি, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ইউআরএল বা লিঙ্ক। এখন আমি যখন ক্যাটাগরির মধ্যে ক্লিক করতেছি, তখন হচ্ছে আমার ডিজাইন কীরকম আছে, ঠিক এরকম আছে। আমাদের এই ক্যাটাগরির পেজের যে ডিজাইন সেটা হচ্ছে আমরা এখন কাজ করব। আমরা আবার এখান থেকে কাস্টমাইজেশন ট্যাবে ফেরত আসবো। ফেরত আসার পর এখান থেকে দেখতে পারবো যে ব্লগস অ্যান্ড লিস্টিং নামে একটা অপশন আছে। এটাতে না যেয়ে হচ্ছে আমরা নিচের দিকে দেখতে পারবো যে ক্যাটাগরি অ্যান্ড আর্কাইভ। এই ক্যাটাগরি এবং আর্কাইভের মধ্যে হচ্ছে আমরা ক্লিক করে দেবো। ক্যাটাগরি আর আর্কাইভের মধ্যে যখন আমরা ক্লিক করে দেব, আমি যদি এখান থেকে রাজনীতির মধ্যে আসি, বর্তমানে আমাদের লিস্টিং সাইডবার কি দেওয়া আছে, ডিফল্ট করা আছে, এবং প্লাগরিজম টাইপ আমাদের কি দেওয়া আছে, পেজ নাম্বার করে দেওয়া আছে। আমাদের যদি এখানে যদি 10টা পোস্টে যদি অধিক হইতো, তাহলে আমার এখানে পেজ নাম্বার 1 2 3 চলে আসতো। যেহেতু আমরা এখানে 10টা পোস্ট নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটাতে প্লাগরিজমটা ধরতেছে না। এরপর নিচে দিকে কত আছে, মানে আমাদের ক্যাটাগরি লিস্টিং স্টার কি আছে, গ্রিড 2 কলম। এখানে আমাদের কি 2টা কলম দেওয়া আছে গ্রিড আকারে। এরপর আর্কাইভ লিস্টিং আমাদের 2টা কলম। এরপর অথর লিস্টে আমাদের ক্লাসিক লেআউট এবং সার্চ লিস্টে হচ্ছে আমাদের 2 কলম আছে। নিচে দিয়ে আমরা এখান থেকে দেখি আর্কাইভ টাইটেল আছে। এখান থেকে আমরা এখান থেকে কি করব, আমরা চাচ্ছি আমাদের এই ক্যাটাগরি পেজের মধ্যে হচ্ছে আমরা কোন রকম সাইড বার রাখবো না। আমাদের এখান থেকে তাদের অর্থনীতি এতে আসে, এগুলো হচ্ছে তাদের ক্যাটাগরি না, এগুলো হচ্ছে তাদের হচ্ছে পেজ। প্রতিটা পেজ তারা এইভাবে ডিজাইন করেছে, আর আমাদের এগুলো হচ্ছে কিছু ক্যাটাগরি। তো আমরা এরকম ফুল ওয়াইড আকারে হচ্ছে আমাদের যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে আমরা এখন কাজ করার চেষ্টা করব। সবার আগে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে সাইড বারটা আছে সেই সাইড বারটাকে হচ্ছে আমরা আউট করে দিতে পারি, আবার রাখতেও পারি। তো আমরা এখান থেকে কি করব, যদি আপনি সাইড বারকে যদি না রাখতে চান, তাহলে আপনি এখান থেকে নো সাইড বার করে দেবেন। তাহলে হচ্ছে আমাদের এই ক্যাটাগরি পেজের মধ্যে সাইড বারটা থাকবে না, তখন এরকম আমাদের
ফুল ওয়াইড হয়ে যাবে। এরপর যদি চান যে আপনি এখান থেকে গ্রিড 2 কলাম আছে আপনি 3 কলাম করে দিবেন বা লিস্ট স্টাইল করে দিবেন, সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। তো আমরা এখান থেকে কি করলাম, গ্রিড 3 কলাম করে দিলাম। তখন প্রতিটা র এর মধ্যে 3টা করে কলাম চলে আসবে। ঠিক এভাবে হচ্ছে আমাদের 3টা করে কলাম চলে আসবে। আমার মনে হয় আমরা এভাবে বড় করে কলাম রাখলে আমাদের জন্য ভালো হবে। এরপর আমাদের এখান থেকে নো সাইড বার করে দিছি আমরা। এখান থেকে আমাদের নো সাইড বার। অথবা হচ্ছে আমরা রাইট সাইড বার করার জন্য 3টা করে কলাম করে দেই। তাহলে আমাদের কি হবে, কলামগুলো ছোট, ছোট আকারে চলে আসবে এরকম করে। এরকম আকারে চলে আসবে। তো আমরা চাচ্ছি এরকম করে দিলে একদম ছোট হয়ে যাচ্ছে। তারপর দেখি কত ছোট হয়ে যায়। মোটামুটি যা দেখা যায় ভালো দেখা যায়, খারাপ না। তো আমরা এখান থেকে হচ্ছে 3 কলাম করে দিয়ে রাখলাম। এবং একই সাথে হচ্ছে আমাদের এখানে যে এই ব্রাউজিং যে টাইটেলটা আছে, আমরা এখান থেকে শুধুমাত্র ব্রাউজিং শব্দটাকে বাদ দিয়ে ক্যাটেগরি যেটা থাকবে সেটা আমরা রাখবো। এটার জন্য এখান থেকে দেখেন ব্রাউজিং যে অপশনটা আছে আমরা এখান থেকে এটাকে আউট করে দেব। এরপর শুধুমাত্র আমাদের রাজনীতি ক্যাটেগরিতে থাকলে শুধুমাত্র রাজনীতির নামটা এখানে দেখা যাবে। এখান থেকে হচ্ছে আমরা আর কোনো কিছুই করব না। আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর আমরা সরাসরি চলে আসবো ব্লগ অ্যান্ড লিস্টিং মধ্যে। ব্লগ অ্যান্ড লিস্টিং এর মধ্যে আসার পর আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে ব্লগটা আছে এটা আমরা কিসের মধ্যে রাখছি, আমাদের ফিউচার গ্রিড অথবা হচ্ছে আমাদের গ্রিড পোস্টের মধ্যে রাখছিলাম লেআউট। তো আমরা এখান থেকে কি করব, গ্রিড লেআউটে চলে আসব। গ্রিড লেআউটে চলে আসার পর এখান থেকে দেখেন কি আছে, শো অ্যাকসেপ্ট আছে। এই যে এটাকে বলা হয় শো অ্যাকসেপ্ট, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব, শো অ্যাকসেপ্টটাকে আমরা এখান থেকে আউট করে দেব। দিলে আমাদের শুধুমাত্র কি থাকবে, টাইটেল আর মেটা থাকবে। এখন আমাদের কি আছে, টাইটেল আর মেটা আছে। এরপর আমরা এখান থেকে কি করব, আমাদের রিড মোডটা ডিসেবল আছে, ইমেজ রেশিও আমরা এখান থেকে হোয়াইট করে দেব। এরপর ইমেজের মার্জিন যা আছে তা সবকিছু ঠিকঠাক থাকবে। এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসলে টাইটেল টাইপোগ্রাফি দেখতে পারবো। যে টাইটেল আছে না, এই টাইটেলের টাইপোগ্রাফি, টাইটেল টাইপোগ্রাফিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে টাইপোগ্রাফিটা ছিল সেটা কাছে আমরা এখান থেকে দিয়ে দেব। এরপর হচ্ছে আমরা এখান থেকে নিচে থেকে সাইজ দিয়ে দেবো। সাইজ দিয়ে দেবো হচ্ছে 20। এরপর আমাদের ফন্ট ওয়েট থেকে আমরা এটাকে করে দেবো 500 মিডিয়াম। এরপর নিচে দিকে আর আমাদের কোনো কিছু করার দরকার নেই। তারপর আমাদের এখানে কি আছে, ক্যাটাগরি লেভেল ওভারলি। এই যে রাজনীতি হয়ে উঠে আছে, এটার হচ্ছে আবার পজিশন আছে। টপের মধ্যে রাখতে পারেন, রাইটের মধ্যে রাখতে পারেন, টপ লেফট টপ রাইট, বটম লেফট বটম রাইট আপনি এখান থেকে রাখতে পারেন। আবার টপ সেন্টারও রাখতে পারেন, বটম সেন্টারও রাখতে পারেন। যদি আমরা এখান থেকে টপ লেফট করে দেই তাহলে আমাদের এই যে ওভারলিটা আমাদের টপের মধ্যে লেফটে দেখা যাবে। আবার যদি আমরা এটাকে যদি টপ সেন্টার করে দেই এটা মাঝখানে চলে আসবে, টপ মাঝখানে চলে আসবে। আবার যদি এটাকে আমরা যদি হচ্ছে টপ রাইটে করে দেই, আবার হচ্ছে আমাদের টপ রাইটের মধ্যে এটা আমাদের চলে আসবে। আবার যদি আমরা চাই যে আমি এটাকে রাখবোই না, তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরির ওভারলে এখান থেকে আমরা এটাকে ডিসেবল করে দিলে এটা আর আমরা এখান থেকে দেখতে পারবো না। ব্যাস। এর পাশে স্টাইল ভেরিয়েশন যেমন আছে তেমন আমরা রাখতে পারি নরমাল, অথবা আপনি যদি চান যে কার্ড আকারে রাখবেন তাহলে আপনি কার্ড আকারে রাখতে পারেন। যেমন এখানে কার্ড আছে, তখন বক্সগুলো কার্ড আকারের মধ্যে চলে আসবে, এরকম কার্ড আকারে চলে আসবে। আবার যদি চান যে আপনি এখানে স্টাইলিশ একটা অপশন আছে, আমরা স্টাইলিশ যদি দেই তাহলে এখান থেকে স্টাইলিশ অপশন চলে আসবে। তো আমাদের এখান থেকে নরমাল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বেস্ট ভালো ছিল। এরপর এখানে কি আছে, কাস্টম কলাম গ্যাপ, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এটাকে বলা হয় কলাম গ্যাপ। তাহলে আমরা এখান থেকে যদি কলাম গ্যাপ যদি দেওয়া শুরু করে দিই তাহলে একটু জাস্ট রেখে দিলাম, তাহলে আমাদের এটা দেখা যাচ্ছে যে এটা 7 করে রাখলাম। এরপর বক্স আছে, রাউন্ড আছে, আমাদের বক্সটাকে রাউন্ড করার দরকার নেই। তারপর হচ্ছে স্টাইল টাইটেল টাইপোগ্রাফি, এখানে আমাদের করার দরকার নেই কোনো কিছু। নিচের দিকে আছে হেডিং, এটা আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা উপরের দিকে আসার পর চেক করবো যে আমাদের এখানে মেটাটাকে আউট করে দেওয়া যায় নাকি। যদি আমাদের এই সেটিং থেকে যদি মেটাটাকে আউট করে দেওয়া না যায় তাহলে আমাদের আলাদা সেটিং থেকে আমরা মেটাটাকে আউট করে দেবো। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এই যে প্রথমত হচ্ছে আমরা ক্যাটাগরি আর্কাইভ থেকে এখানে কি করেছিলাম, গ্রিড করে দিয়েছিলাম, স্টাইল গ্রিড ছিল। যার ফলে হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে বের হওয়ার পর আমরা ব্লগ অ্যান্ড লিস্টিং এ আসার পর এখানে আমরা গ্রিড সেকশনটা যেটা ছিল সেই সেকশন হচ্ছে আমরা কাজ করলাম। তার কারণে আমাদের এই লেআউটটা হচ্ছে গ্রিড লেআউট নেয়া, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে
গ্রিড যে লেআউটটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে করার চেষ্টা করলাম। এরপর আমাদের উপরে কি আছে, কমন শেয়ার সেটিং। ঠিক আছে, আমি সবার আগে এটাকে দেখানোর কারণ হলো, যেহেতু আমরা এখানে গ্রিড সেট আপ করছি ক্যাটাগরিতে, সেক্ষেত্রে আমি এই আমাদের যে কমন যে বিষয় ব্লগ অ্যান্ড লিস্টিং মধ্যে আসার পর সর্বপ্রথম গ্রিড সেকশনে আমি কাজটা করে নিয়েছি। এখন উপরের দিকে আমরা আসলে দেখতে পারবো কমন শেয়ার সেটিং। এই কমন শেয়ার সেটিংসের মধ্যে আসবো, আসার পর এখান থেকে হচ্ছে আমাদের দেখেন কোনো ইমেজে কি রাউন্ড করা আছে, আমাদের শ্যাডো দেওয়া আছে নাই। যদি আমরা এখান থেকে যদি শ্যাডো দিতে চাই, তাহলে আমি শ্যাডোতে ক্লিক করলে প্রতিটা ইমেজের নিচে একটা করে শ্যাডো ধরবে। প্রতিটা ইমেজের নিচে দেখেন শ্যাডো ধরছে, প্রতিটা ইমেজের নিচে আমাদের শ্যাডো চলে আসছে। এখন যদি আপনি যদি চান যে আমার এই ইমেজগুলোকে আমি রাউন্ড করব, তাহলে এখানে দেখেন ফিচার ইমেজ রাউন্ডনেস আমরা এখান থেকে 3 করে দেব। তাহলে আমাদের কি দেখেন প্রতিটা ইমেজের কর্নার কি হলো, রাউন্ড আকার হয়ে গেছে না? এরপর আমরা নিচের দিকে আসবো, আমাদের এখান থেকে ফরম্যাট ডিফল্ট পজিশন সেন্টারে থাকবে, রিড মোড নাই, কোনো কিছু নাই, সব কিছু এমন থাকবে। পোস্ট টাইটেল অ্যাকসেপ্ট, এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নাই। তবে এখান থেকে দেখবেন যেহেতু আমাদের অ্যাকসেপ্ট নাই, অ্যাকসেপ্ট আমরা কোনো কিছু দরকার নাই। এখান থেকে দেখা যাচ্ছে পোস্ট টাইটেল হোভার আছে, ঠিক আছে? পোস্ট টাইটেল হোভার আমাদের যে কালারটা দেওয়া আছে এমন টাইটেল কালার থাকলে আমাদের যথেষ্ট, আর কোনো কিছু করার এখানে আমাদের দরকার নেই। এরপর আমরা এখান থেকে বের হব, বের হওয়ার পর ক্যাটাগরি লেভেল এবং ওভারলে আছে। ক্যাটাগরি লেভেল ওভারলে এটা তো আমরা তখন ওখানে আমরা কাজ করে নিচ্ছি, এখানে আমাদের নতুন করে কাজ করার দরকার নেই, আমরা হাইড করে দিয়েছি। এরপর আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর ব্লগ হেডিং এবং স্টাইল এখানে চলে আসবো। চলে আসার পর এই স্টাইলিশ বক্স আছে আমরা এখান থেকে সব কিছুতে ট্রেন্ডি বক্স করে দিয়ে রাখবো। তাহলে আমাদের ট্রেন্ডি বক্স হয়ে থাকবে। এখান থেকে আমাদের হেডিং ফন্ট আমরা এখান থেকে ট্রি বাংলা করে দিয়ে রাখবো। আর এখানে আমাদের কোনো কিছু দরকার নেই। ফিল্টার টাইপোগ্রাফি থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের ট্রি বাংলা করে দেব, ফন্ট সাইজ করে দেবো হচ্ছে 20। এরপর এখান থেকে আমাদের ফন্টের ওয়েট আমরা করে দেবো এখান থেকে মিডিয়াম 500। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। তবে ট্রেন্ডি বক্সে আসার পর এখান থেকে হচ্ছে টাইটেল টাইপোগ্রাফিটা ধরে দেবো। তাহলে ট্রি বাংলা যেগুলোতে আছে সবগুলোতে এটা আমাদের কাজ করবে। ফন্ট ওয়েট থেকে 500 মিডিয়াম। কালার চেঞ্জ করতে চাইলে এখানে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি পাবলিশ করে দিলাম। এরপর এখানে আমরা বের হব, বের হওয়ার পরে যে আমাদের লিস্ট আছে না, এটা আমাদের লিস্ট সিস্টেম। এটা এখন আমাদের কি করতে হবে, এই লিস্ট সিস্টেমে একটু কাজ করে নেব আমরা। এর জন্য এখান থেকে দেখেন লেআউট লিস্ট পোস্ট আছে, লিস্ট পোস্টে আসবো, আসার পর এখান থেকে শো অ্যাকসেপ্টকে আমরা আউট করে দেব। এরপর ইমেজ রেশিও যা কিছু আছে সব কিছু থাকবে। এরপর হচ্ছে পোস্ট মেটাডেটা থাকে, আমরা এখান থেকে ডেটটাকে আউট করে দিতাম। আচ্ছা, যেহেতু নাই টাইটেল টাইপোগ্রাফি থেকে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ট্রি বাংলা এটাকে ধরিয়ে দেব, ফন্ট স্টাইল থেকে 500 করে দেব, পাবলিশ করে দেব। এরপর আমরা এখান থেকে বের হব, বের হওয়ার পর ওভারলের আমাদের কাজ নাই, লেজেন্সের কাজ নাই, ফিচার গ্রিডের আমাদের কোনো কিছুর কাজ করতে হবে না। এরপর আমরা এখান থেকে বের হব, বের হওয়ার পর আচ্ছা এখানে আমাদের এই মেটাটাকে হচ্ছে আমরা রাখতে চাচ্ছিলাম না, মেটাটাকে আউট করব। এখান থেকে দেখি ক্যাটাগরিতে আছে কিনা, পাস ইমেজ রেটিও ফিচার ডিসেবল, এখান থেকে ব্যাক করব, ব্লগ অ্যান্ড লিস্টিং, আচ্ছা এখান থেকে আমরা পেয়ে গেছি। এই যে লেআউট ফিচার গ্রিডের মধ্যে আসলে আমরা এখান থেকে এই যে আমাদের ক্যাটাগরিতে আমরা আউট করে দিচ্ছি অথর ডেট, এই অথর ডেটের কাছে আমরা আউট করে দেব। ফিচার গ্রিডে দিলাম লিস্ট অ্যান্ড লেজেন্সি, ওভারলি পোস্ট গ্রিড, কিন্তু পোস্ট মেটাটা কই, দেখি গ্লোবালে আসবো, গ্লোবালে আসার পর এখান থেকে এই কমেন্টস অথর আর হচ্ছে ডেট এটাকে আউট করে দেব। তাহলে আমাদের এখান থেকে এগুলো চলে যাবে, শুধুমাত্র আমাদের টাইটেল থেকে যাবে। এরপর আমরা এখান থেকে এটা পাবলিশ করে দেব, পাবলিশ করে দিলে আমাদের তাহলে এখানে কয়টার কাজ গেল, আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে, সিঙ্গেল প্রোডাক্ট পোস্ট পেজের কাজ শেষ হয়ে গেছে, ব্লগ অ্যান্ড লিস্টিং এর কাজ শেষ হয়ে গেছে, গ্লোবাল পোস্ট সেটিংস এর কাজ শেষ হয়ে গেছে,
ফুটারের কাজ শেষ হয়ে গেছে, হেডারের কাজ শেষ হয়ে গেছে, সাইড লোগোর কাজ শেষ হয়ে গেছে, মেইন লেআউটের কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে করব পেজ লেআউট। পেজ লেআউট কোনটা? পেজ লেআউট হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে যে পেজগুলো আছে, আমি এখান থেকে অল পেজের মধ্যে চলে আসি। অল পেজে আসার পর যে গোপনীয়তা নীতি, এই পেজটাকে ওপেন করি। এই যে পেজ, ধরেন আমরা ঢাকা পোস্ট থেকে এই গোপনীয়তা নীতির কন্টেন্ট নিয়ে আসলাম। আমি এখান থেকে পুরো কন্টেন্টটাকে কপি করলাম, এটাতে পেস্ট করে দেই আগে। পাবলিশ করে দেই। এখানে আসবে, এখন রিলোড দিয়ে আমার কন্টেন্টটা চলে আসবে। কন্টেন্ট চলে আসছে। তো আমাদের পেজের কি আছে, এখানে সাইড বার আছে আর এখানে কন্টেন্ট আছে। এখন আমাদের পেজে যদি আমাদের পেজে যে সেটিংসে আসি কাস্টমাইজ থেকে, আমাদের এই পেজে এখানে আসলে দেখা যাবে যে সিঙ্গেল পেজ সাইড বার। এখানে আমাদের গ্লোবালে সাইড বার দেওয়া আছে পেজের মধ্যে। আমি এখান থেকে গোপনীয়তা নীতির মধ্যে আসি, আমাদের একটা লিঙ্ক করে দেওয়া নাই, ও আছে। তো এখান থেকে আমাদের দেখেন সাইড বার দেখা যাচ্ছে। আমি যদি চাই যে আমি এখান থেকে সাইড বার রাখবো না, তাহলে নো সাইড বার করে দিলে আমাদের আর এই সাইড বারটা পেজের মধ্যে দেখা যাবে না, শুধুমাত্র পেজের যে কন্টেন্ট সেটা এখান থেকে হচ্ছে আমাদের কি দেখা যাচ্ছে। ঠিক যেমন তাদের এখানে কি কোনো কন্টেন্ট দেখা যাচ্ছে না, শুধুমাত্র পেজ। তো আমাদেরও ঠিক এখানে কি থাকতেছে, শুধুমাত্র পেজ থাকতেছে। এরপর এখানে কি আছে, পেজের টাইটেল। আমাদের যে পেজের যে টাইটেল আছে সেই টাইটেলটা কেমন দেখাবে, এই টাইটেল টাইপোগ্রাফি থেকে আমরা সেটাকে ধরে দিতে পারি। এরপর এখানে আমাদের ওয়েট করে দেবো হচ্ছে 500, আর এখান থেকে হচ্ছে 20 করে দেবো, তো ছোট হয়ে যাচ্ছে, এটাকে 36 করে দেবো। এরপর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেবো। এরপর এখান থেকে বলতেছে যে হোম পেজ নো ডুপ্লিকেট পোস্ট, এটা থাক। আর এখান থেকে 404, যেটা পেজ ডিলিট হবে এটা আপনাদের এসইও ক্লাসে চলে আসবে 404। তাহলে আমাদের এখানে পেজ লেআউটের কাজ শেষ। আমরা এখন হচ্ছে যে কোনো পেজের মধ্যে গেলে আমাদের পেজের কোনো আর কি সাইড বার থাকবে না, আমাদের ফুল পেজ চলে আসবে। তো অনুরূপভাবে এখান থেকে আমি এই যে পেজটা ক্রিয়েট করছি ব্যবহারের শর্তাবলী, এখানেও কন্টেন্টটাকে দিয়ে দেই। এখানে আমাদের ব্যবহার শর্তাবলী, তারপর হচ্ছে গোপনীয়তা নীতি, দুইটা পেজ আমাদের চলে আসছে। আরও যদি আপনারা যদি চান যে এই পেজগুলোকে আপনারা ডিজাইন করবেন, তাহলে হচ্ছে এই যে এডিট থেকে এলিমেন্টর ওয়েট, মানে এলিমেন্টর দিয়ে আমাদের হচ্ছে এডিট করলে আপনারা আপনাদের মতো করে এখানে ইমেজ সহকারে সব কিছু আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন আপনাদের পেজগুলো। এরপর হচ্ছে আমরা আবার হচ্ছে কাস্টমাইজ ট্যাবে ফেরত আসবো। আসার পর তাহলে আমাদের উপরের দিক থেকে সবগুলোর কাজ শেষ, শুধুমাত্র কালার অ্যান্ড টাইপোগ্রাফি বাকি আছে। এরপর নিচের দিকে আসবো, আসলে আমরা এখান থেকে দেখতে পাবো সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই যে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াতে আইকনগুলো রাখছিলাম, এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখান থেকে আমাদের সেট আপ করতে হবে। এই সোশ্যাল মিডিয়া লিঙ্কের মধ্যে আসবো। লিঙ্কের মধ্যে আসার পর আমাদের এখানে যা কিছু রাখা আছে সেগুলো হচ্ছে আমরা কি করব, ঘরগুলো বের করে আমরা সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক সবগুলো হচ্ছে আমরা এখানে রাখবো। তাহলে সবার প্রথমে ধরো আমরা এখান থেকে কি রাখবো, ফেসবুক পেজ। দেখি আগে এই অ্যাকাউন্টে কোনো ফেসবুক টেসবুক আছে কিনা। ধরেন আমাদের এখান থেকে ধরেন আমি ওর প্রোফাইলটা রেখে দিলাম এখানে। এটা হচ্ছে আমাদের প্রোফাইলের লিঙ্ক, আমি এখান থেকে রাখলাম। প্রোফাইলের ইউজার নাম দেখার দরকার নেই, যা আছে আছে, বেশি কিছু লেখা নাই, গরিব লেখা আছে। এখান থেকে হচ্ছে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে টুইটারের লিঙ্ক, ধরেন আমাদের এই সাইটের টুইটার লিঙ্কটা নিয়ে আসি। এখান থেকে টুইটার লিঙ্কটা নেওয়া হলো, এখানে টুইটার লিঙ্কটা দেওয়া হলো। তাদের এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটাকে নিয়ে আসি আমরা। ইনস্টাগ্রাম লিঙ্কটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে রাখা হলো।
এরপর আমাদের কি আছে এখানে ইউটিউব। এখান থেকে আমরা ইউটিউবে চলে আসবো। ইউটিউবে চলে আসার পর ধরো আমাদের যে চ্যানেলটা আছে সেটার আমরা নামটাকে এখানে রেখে দেব। মানে লিঙ্কটাকে চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা আমরা রেখে দেব। এখান থেকে আমাদের কপি করলাম। কপি করার পর এখান থেকে আমরা এটাকে রেখে দিলাম। তাহলে আমাদের এখান থেকে ঠিক এখন এই যে ফেসবুকে ক্লিক করে ফেসবুকে যাবে, এটাতে ক্লিক করলে এখানে যাবে, আমাদের সব কিছুতে চলে যাবে। আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে আসবো, মানে এখানে চলে আসবো। পেজের ফ্রন্ট চলে আসার পর এখান থেকে আমরা রিলোড করব। রিলোড করার পর হচ্ছে আমরা এখন ফেসবুকে ক্লিক করি, তাহলে ফেসবুক ওপেন হবে। আবার যদি হচ্ছে আমরা এখান থেকে এই টুইটারে যদি ক্লিক করি আমাদের এখান থেকে টুইটার ওপেন হবে। আবার যদি আমরা এখান থেকে ইউটিউবে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে ইউটিউব ওপেন হয়ে আসবে। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে আপনারা দিতে পারবেন। এবং এখান থেকেও আমরা এখানে আমাদের লিঙ্কগুলোকে ধরে দেওয়া হয় নাই, তার কারণ এটা আমরা কাস্টম করে ডিজাইন করছিলাম। বলছিলাম যে এখান থেকে আপনারা লিঙ্কগুলোকে পেস্ট করে দিতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি এখান থেকে দেখা দিতেছি। এখান থেকে ফুটারটাকে ওপেন করে নেই। এখান থেকে হচ্ছে ধরেন এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর ওখানে আমাদের লিঙ্ক দেওয়ার যে অপশনটা আছে সেখানে আমরা লিঙ্কটাকে দিয়ে দেব। আমরা এই সোশ্যাল আইকনে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে হচ্ছে আমাদের প্যানেল বের হবে। একটু অপেক্ষা করি, এখানে লোড হচ্ছে। আমরা এখানে ফেসবুকে আসবো। ফেসবুকে আসার পর এখান থেকে দেখেন এই যে আমাদের লিঙ্ক অপশন আছে, এখানে আমাদের ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। আর এখান থেকে দেখবেন সিটিংস আছে, লিঙ্ক অপশন। এই লিঙ্ক অপশনে আপনারা এখানে ক্লিক করে দেখবেন যে ওপেন নিউ ট্যাব, যতবারে এখানে ক্লিক করা হবে নিউ ট্যাবের মধ্যে ওপেন হবে, সেটা এখান থেকে করে দেওয়া আছে। তারপর এখান থেকে ফেসবুকে লিঙ্ক দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটাকে ক্লোজ প্যান করবো। টুইটার আসার পর আমরা এখান থেকে টুইটারের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এরপর এখান থেকে একটা ক্লোজ প্যান করবো। ইনস্টাগ্রাম, আমরা এখান থেকে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটাকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে নিচে দিকে আছে ইউটিউব, আমরা এখান থেকে ইউটিউবের লিঙ্কটাকে দিয়ে দেবো। দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তারপর কি আছে লিঙ্কডইন এবং অ্যাপ। লিঙ্কডইন আইডিটা এখানে নাই, এই জন্য দিতেছি না। তারপর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেবো। এটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা আমাদের এই ওয়েবসাইটটাতে যদি আবার রিলোড করে দেই, রিলোড করে দিলে আমাদের এখানকার লিঙ্কগুলো আবার কাজ করা শুরু করবে। এখানে ক্লিক করলে ফেসবুক ওপেন হবে। এখানে ক্লিক করলে আমাদের এই টুইটারে নিয়ে যাবে। ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম নিয়ে যাবে। ইউটিউবে এখানে ক্লিক করলে ইউটিউবের মধ্যে আমাদের নিয়ে যাবে। বাস, তাহলে আমাদের এখানকার কাজ শেষ মোটামুটি। হচ্ছে আমাদের যদি আমরা আবার হচ্ছে কাস্টমাইজেশন ইয়েতে আসি, তাহলে ঠিক এখান থেকে হচ্ছে আপনারা আমাদের এই থিমের যেগুলো হবে সেগুলো আপনারা এই সোশ্যাল লিঙ্ক থেকে হচ্ছে অ্যাড করে দিতে হবে। এরপর নিচের দিকে যা কিছু আছে কিন্তু আমাদের কোনো কিছু করার মতো দরকার নেই, এগুলো আমাদের এখন লাগবে না। মোটামুটি আমাদের যতটুকু কাজ ছিল আমরা হচ্ছে ততটুকু কাজ আমরা সেরে ফেলছি। এখন আমাদের কি আছে, কালারের কাজ আছে নিচের দিকে। আর এখানে কি আছে, আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই এখানে, সেটা হচ্ছে নিচের দিকে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড ব্লগার ডিটেকশন। অ্যাড ব্লগার ডিটেকশনটা আসলে কি, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট রাখছেন। আমরা অনেক সময় কি করি, আমরা আমাদের অ্যাড ব্লগার ইউজ করি এক্সটেনশন। যেমন আমি আমার ব্রাউজারে অ্যাড ব্লগার ইউজ করছি, ফলে আমি এখানে যে কোনো ওয়েবসাইটে যাই না কেন আমার এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখে না। ধর আমি এখান থেকে ঢাকা পোস্টের মধ্যে যাই, আমি যদি এখান থেকে ঢাকা পোস্টে যাই, তারপর কিন্তু আমাদের এখানে কি অ্যাড দেখাচ্ছে না, কিন্তু কি তাদের এখানে অ্যাড আছে। কিন্তু এখানে একটা অ্যাড আছে, এখানে একটা অ্যাড আছে, এখানে একটা অ্যাড আছে, এখানে একটা অ্যাড আছে। অ্যাড কিন্তু আমার কি দেখাচ্ছে না, তার কারণ কি জন্য দেখাচ্ছে না, এই যে দেখেন আমি এখানে অ্যাড ব্লক করে দিয়ে রাখছি, আমার ব্রাউজারে অ্যাড ব্লক করে দিয়ে রাখছি। যদি আমি এখান থেকে একটা পাউজ করে দেই, পাউজ করে আবার রিলোড হবে, আবার এখানে আমার অ্যাড চলে আসবে একটু পরেই। দেখতে পারবেন এখানে আমার এই যে অ্যাড চলে আসছে, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, আবার নিচের দিকে অ্যাড, এখানে একটা অ্যাড। এই যে অ্যাডস, অ্যাডস, অ্যাডস,
এইভাবে আমার কি অ্যাডসগুলো আসতেছে। তো ঠিক হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই সেটিংসটা, সেটা হচ্ছে অ্যাড ব্লক ডিটেকশন। যদি আপনি অ্যাড ব্লক ডিটেকশন যদি আপনি এনাবল করে দিয়ে রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটে যদি কেউ এরকম অ্যাড ব্লগার দিয়ে ভিজিট করতে আসে, তাকে এরকম নোটিশ দিবে যে অ্যাড ব্লগার এনাবেলেড। Our website has more possible displaying online advertisement to our visitor। যে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটরদেরকে আমরা অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দেখাই এবং সেখানে আমাদের ইনকাম হয়ে থাকে বাড়তি করে, বুঝছেন? তো যদি আপনি এরকম আমি পাবলিশ করে দেই, এখন যদি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড ব্লগার অন রেখে যদি আমরা ভিজিট করার চেষ্টা করি, আমার সাইটটা ফ্রিজ হয়ে যাবে, মানে আমাকে ফ্রিজ করে দেবে। আমি দেখেন এখান থেকে আমি কোনো স্ক্রল করতে পারতেছি না, কোথাও ক্লিক করতে পারবো না, কোনো কিছু কাজ করবে না, এটা ফ্রিজ হয়ে যাবে। যখন আমি আবার এটা কি করবো, এখান থেকে অ্যাড ব্লকটাকে আমি এখান থেকে অফ করে দেব, তখন আবার হচ্ছে আমার সাইটকে আমি মানে যে কোনো ভিজিটর এটা আবার ভিজিট করতে পারবো। মানে আপনার ব্রাউজারে যদি অ্যাড ব্লকার থেকে থাকে, তাহলে তখন যদি আপনি আমাদের ওয়েবসাইটে অন করেন বা ওপেন করেন, তাহলে আপনি কোনো কিছুই কাজ করতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। তার কারণ আমাদের এই থিম থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে অ্যানাবেল মানে অ্যাড ব্লক ডিটেকশনটা আমরা অন করে দিচ্ছি। ফলে আপনি চাইলেও এরকম এক্সটেনশন ব্যবহার করে অ্যাড ব্লক করে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন না। আমাদের ওয়েবসাইটে খবর পড়তে বা ভিজিট করতে আপনাকে অবশ্যই অ্যাড ব্লগার বন্ধ রাখতে হবে। আমি এখন দেখেন যেখানে খুশি সেখানে যাইতে পারতেছি। যদি আবার যদি এটাকে আমি যদি অন করে দেই, এখন দেখেন আমি সব জায়গাতে যাচ্ছি। আবার যদি আমি এখান থেকে এটাকে অন করে দেই, আবার কিন্তু এটা কাজ করা বন্ধ করে দেবে। আমি এটাকে অন করে দিলাম, এবার আবার রিলোড হবে। রিলোড হওয়ার পর দেখেন আর আমাকে কোথাও যেতে দিবে না, এখান থেকে আর কোথাও ক্লিক করতে দিবে না, এগুলোতে আপনার ক্লিক করতে দেবে। আমাদের এই ফ্রন্ট পার্ট হচ্ছে এখান থেকে, তাই আমাকে আর এখান থেকে কোথাও ক্লিক করতে দিচ্ছে না। আবার যখন আমি এখান থেকে এটাকে অফ করে দেব, তারপর পাবলিশ করব, করার পর আবার যখন আমি এখান থেকে রিলোড দেবো, তখন আমার কি এটা যেহেতু আমার ওয়েবসাইট থেকে আমি এটা বন্ধ করে দিলাম, তখন আমার অ্যাড ব্লগার অন থাকলেও কোনো আর সমস্যা নেই। এখন আমি এখান থেকে এটাকে অফ করে দিয়েছি, এখন আমি যদি অ্যাড ব্লগার অন থাকলে আমাকে আর কি কোনো আর আমার এখানে সমস্যা নেই। এরপর আমাদের এখানে বাকি ছিল হচ্ছে আমাদের যদি উপরের দিকে আসি, কালার এবং হচ্ছে টাইপোগ্রাফি। তো আমরা এখান থেকে কালার অ্যান্ড টাইপোগ্রাফিতে আসবো। কালার অ্যান্ড টাইপোগ্রাফিতে আসার পর আপনি এখান থেকে গ্লোবাল কালার দেখতে পারবেন। আমাদের মেইন থিমের কালার কি দেওয়া আছে, এই যে আমাদের এই কালারটা দেওয়া আছে, এটা কি হচ্ছে আমাদের সবুজ কালার। দেখেন দেখেন আমাদের কি সাইড বারটা কই গেল, সাইড বারের কালার দেখাই। যখন হচ্ছে আমরা এখান থেকে এই হোভার করতেছি, তখন তাই আমাদের কি এই কালারটা আসতেছে। তো আমরা এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করে আমাদের মেইন কালার হচ্ছে আমরা এটাকে রেখে দেবো। এই জন্য আমি এখান থেকে কালার কোডটাকে কপি করে নেব। কপি করার পর আমি এখানে চলে আসবো, চলে আসার পর কালার কোডটাকে আমি এখান থেকে পেস্ট করে দেবো। যখন আমি এখান থেকে পেস্ট করে দিলাম, তখন আমার এখানে ডিফল্ট কালারটা চলে আসলো। আবার এখানে যখন আমি হোভার করতেছি, তখন কি ডিফল্ট কালারটা আমার চলে আসতেছে। ঠিক আছে, এর হচ্ছে মেইন কালার। আমি যদি ডার্কে করে দেই, ডার্কে করার পর হচ্ছে আমার মেইন কালার কি আছে, ঠিক এটাই দেখেন কত সুন্দর করে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে। এখানে হোভারে আমাদের কালার ধরতেছে, ওটা বিষয় না। এরপর নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো মেইন টেক্সট কালার, মেইন হেডিং কালার, মেইন পোস্ট কালার, সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। আমি এখান থেকে অর্থনীতিতে যাই, এটা আমাদের হোভারের মানে কালার কাজ করা হয়েছিল না। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা যখন হচ্ছে ওই ক্যাটাগরিতে গেলাম, তখন আমাদের দেখেন এখান থেকে সুন্দর করে হচ্ছে আমাদের ডার্ক মোডে সুন্দর করে আমাদের টাইটেল সব কিছু কি আমাদের দেখা যাচ্ছে। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই কালার অপশন থেকে। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো গ্লোবাল টাইপোগ্রাফি। গ্লোবাল টাইপোগ্রাফি থেকে হচ্ছে আপনারা এখান থেকে আমাদের পুরো সাইটে টাইটেল টাইপোগ্রাফি আপনারা এখান থেকে ট্রি বাংলা করে দিয়ে রাখতে পারেন। এরপর এখান থেকে আমাদের সেকেন্ডারি ফন্ট, এটাকে আপনার ট্রি বাংলা করে দেবেন। এরপর আমাদের থার্ড ফন্ট কোনো কিছু দরকার নাই, তারপর হেডিং ফন্ট ট্রি বাংলা করে দিয়ে রাখবেন। এরপর টাইটেল টাইপোগ্রাফি এখানে কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকবে। তো আমরা এখান থেকে দিয়ে দেব। এটা বড় হয়ে যাচ্ছে, ছোট করে দেই এটাকে। আঠারো দেওয়ার পর মিডিয়াম করে দেই, ব্যাস। এরপর আমাদের এখান থেকে আর লাগবে না কোনো কিছু করতে, আমরা এটাকে পাবলিশ করে দেবো।
পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে মোটামুটি আমাদের প্রতিটি সেকশন আছে আমাদের কাজ করা শেষ। আমাদের এখানে প্রতিটি সেকশনে কাজ করা শেষ। রিলোড করে দেই দেখি, এটা আমাদের কালার চেঞ্জ হলো কেন? ও, এটা ডার্ক মোডে আমাদের কাজ করা হচ্ছিল না আমাদের এই হেডারের। আচ্ছা, এখান থেকে হেডারটাকে এডিট করে দেখি আবার। এখান থেকে আমাদের ডার্ক মোডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় নাকি? এটা আমাদের ওপেন হয়ে আসলে আমরা হচ্ছে সরাসরি স্টাইলে যাবে, স্টাইল থেকে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আসবো। ব্যাকগ্রাউন্ডে আসলে আমরা এখান থেকে ডার্ক ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পারবো। আমরা এই সেকশনটাকে ধরবো, স্টাইল একটু লোড নেবে, এখানটায় লোড হয়ে আসুক। স্টাইল আসার পর এখান থেকে ডার্ক ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসবো। এখান থেকে ক্লাসিক আমাদের মেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে দিয়ে রাখবো ডার্কে। ব্যাস, এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেবো। এরপর আবার এই সেকশনটাকে ধরবো, স্টাইল, এরপর হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আসার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেবো, তারপর পাবলিশ করে দেবো। এখন আমাদের এখান থেকে রিলোড করে দেওয়ার পর ডার্ক করে দেই, তাহলে আমরা এখান থেকে আমাদের আউটপুটটাকে দেখতে পারবো। ডার্ক হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের ডার্কের টেক্সটের কালারগুলো হচ্ছে আমাদের একটু কালো করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আবার এই সেকশনটাকে ধরবো, স্টাইল, টেক্সট, এখান থেকে কালার, এখান থেকে ডার্ক মোডের কালার আবার দেওয়া নাই অপশন। টেক্সটের কালার থেকে আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিয়ে রাখি। এটাকে ধরবো, ধরার পরে স্টাইল, টেক্সট, কালার থেকে এটাকে ব্ল্যাক করে দিয়ে রাখবো। এটাকে ধরবো, স্টাইল, টেক্সট, কালার থেকে এটাকে ব্ল্যাক করে দিয়ে রাখবো, পাবলিশ করে দেব। এখন যদি রিলোড করে দেই ডার্ক মোডে, ব্যাস এখন এটা আমাদের ঠিকঠাক আছে। আমাদের ডার্কেও এখন আছে আমাদের ঠিকঠাক দেখাবে এবং লাইটেও আমাদের ঠিকঠাক দেখাবে। তাহলে আমাদের মোটামুটি আমাদের এই যে নিউজ সাইট যেটা আছে আমরা বানালাম, আমরা চেষ্টা করছি যে আমাদের সাইটটাকে ঢাকা পোস্টের মতো হোম পেজটাকে করতে, এবং বিডি নিউজের 24 মতো করে আছে আমরা হেডারটাকে ডিজাইন করছি। আবার ঠিক ঢাকা পোস্টের মতো করে আমরা কি করছি, আমাদের ফুটারটাকে ডিজাইন করছি। এবং ঢাকা পোস্টের মতো করে আমাদের সিঙ্গেল যে পেজ ছিল পোস্ট পেজ, সেটা হচ্ছে আমরা ডিজাইন করার চেষ্টা করছি। মোটামুটি এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইট। এখন আপনাদের আরেকটা কথা বলি, ঢাকা পোস্টের মতো বা যমুনা নিউজের মতো করে আপনারা কিভাবে হেডার বানাতে পারেন সেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। সেটা হচ্ছে আমি এখন করে দেখাচ্ছি। তবে সেটা করতে গেলে এখন আমাদের এই হেডারটাকে আবার কি করতে হবে, ভাঙতে হবে। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। আমাদের কাস্টমাইজেশন আমরা আসবো, আবার এখানে আমরা হেডারে চলে আসবো, এখান থেকে মেইন হেডারে চলে আসবো। এই যে আমাদের যে টপ র গুলো আছে, আমাদের ঢাকা পোস্ট পেজ ওপেন করি, এটা তারা কাছে কি মেইন রয়ের মধ্যে কাজ করছে, বুঝছেন? তারা মেইন রয়ের মধ্যে কাজ করছে। আপনারা কি করবেন, ঠিক একইভাবে আমাদের যে টপ রটা আছে এগুলোকে কেটে দিবেন, এই তিনটাকে কেটে দিবেন, টপ র ফাঁকা। এরপর হচ্ছে বটম র বের করবেন, বটম র বের করার পর বটম র এখানে যা কিছু সবগুলো কেটে দিবেন। দেওয়ার পর বটম রকে আপনারা এক্সপ্যান্ড আউট করে দিবেন, মানে ক্লোজ প্যান করে নেবেন। টপকে হচ্ছে আপনারা ক্লোজ প্যান করে নেবেন। নেওয়ার পর মেইন রকে নেবেন, মেইন রকে নেওয়ার পর কি করবেন, সবার বাম পাশে লোগোকে রাখবেন। এই যে আমাদের যে লোগোটা আছে এটাকে লেফট এলিমেন্টে রাখবেন। তারপর হচ্ছে সেন্টার এলিমেন্টে রাখবেন কি নেভিগেশন মেনু। এই হচ্ছে আপনার নেভিগেশন যে মেনু আছে সেটাকে নিয়ে নেবেন। ধরেন হচ্ছে এখন তো উল্টাপাল্টা করতে গেলে সমস্যা হয়ে যাবে, আবার ভেঙে যাবে। তারপর আপনারা নেবেন কি মেনু, মেনু নেওয়ার পর তারপর কি নেবেন, এই যে হ্যামবার্গার আইকন আছে, সাস আইকন আছে, ডার্ক মোড আছে। তারপর হচ্ছে আপনারা এই জিনিসগুলো হচ্ছে আপনারা নেবেন। হয়ে গেল। এরপর হচ্ছে আপনারা রাইট বারে এই রাইট সাইড আছে, রাইট সাইডের মধ্যে হচ্ছে আপনারা ডার্ক মোড নেবেন, তারপর সার্চ নেবেন এবং হ্যামবার্গার আইকন নিলে আপনারা ঠিক এই ঢাকা পোস্টের মতো করে হচ্ছে আপনারা
বানাতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? সেভাবে একইভাবে আপনাদের তখন এরকম সিঙ্গেল হেডার চলে আসবে। যেমন আমি আপনাদেরকে এখন যদি দেখাই, আপনাদেরকে এখানে দেখাই দিতেছি। আমরা প্রথমে রাখলাম লোগো, এরপর এখানে রাখবো হচ্ছে আমাদের মেইন নেভিগেশন, এরপর হচ্ছে রাইট সাইড হচ্ছে আমরা রাখবো হচ্ছে আমাদের সার্চ, তারপর হচ্ছে ডার্ক সুইস্টার এবং হচ্ছে আমাদের হ্যামবার্গার আইকন। ঠিক আছে, এটা আমরা রেখে দিলাম। তো প্রথমে আমাদের ডার্ক সুইচটাকে রাখবো, সার্চ, তারপর হচ্ছে হ্যামবার্গার আইকন। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, টপ রোতে আসবো, টপ রোতে আসার পর এগুলো কেটে দেবো। টপ রো থেকে কেটে দিলাম, এখন হচ্ছে আমাদের বটম রো থেকে কেটে দেবো। আমরা এখান থেকে বটম রোটাকে হচ্ছে আমরা কেটে দিলাম সবকিছু। এখন দেখেন, এখন যদি হচ্ছে আমরা এখান থেকে দেখি, তাহলে আমাদের কি ঢাকা পোস্টের মতো হচ্ছে আমাদের হেডার চলে আসতেছে। ঠিক আছে, আপনি যদি চান এখান থেকে আর একটু থিকনেস মানে হাইট কমাই দিবেন, তাহলে এখান থেকে হাইট আপনি কমাই দিতে পারেন। কই গেল মেন র? মেন রতে আসার পর এখানে আমাদের 80 করে দেওয়া আছে, এখান থেকে ছোট করে দেন 60। এরপর আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করার দরকার হয়, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি কপি করেন, কপি করলাম কালার কোড, এরপর এখান থেকে কালার কোডটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো, পেস্ট, ব্যাস হয়ে গেল। আর এখানে আমাদের হোভারে যে আমাদের কালার দেওয়া আছে এভাবে চলে আসতেছে। এখন আমি এটাকে আউট করে দেই, ব্যাস। ঠিক আছে, আমাদের এখন ঢাকা পোস্টের মধ্যে আমাদের হেডার হয়ে গেল। তা আমি হচ্ছে আমার এই হেডার যেখানে এখন যেটা কাজ করলাম, আমি এটাকে পাবলিশ করবো না, তার আমি এখান থেকে রিলোড দিয়ে এটাকে আউট করে দেবো। আমার আগের হেডারটায় আবার চলে আসবে। আমি শুধু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা দেখালাম, বুঝতে পারছেন? বাকি আমাদের যেমন ছিল ঠিক তেমনই থাকবে, তার কারণ আমি সেখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করি না কিন্তু। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের যে পুরো যে হচ্ছে আমাদের নিউজ ওয়েবসাইটকে হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের যেভাবে করলে সুবিধা হয়, ভালো হয়, পাঠক রেসপন্সিভ হয়, সেভাবে হচ্ছে আমরা করার চেষ্টা করছি। আমাদের প্রথমের দিকে আমরা হেডার ডিজাইন করছি, এরপর হোম পেজের ডিজাইন করছি, হোম পেজের মধ্যে হচ্ছে মোবাইল রেসপন্সিভ করছি, ডেস্কটপ রেসপন্সিভ করছি এবং আমরা ট্যাবলেট রেসপন্সিভ করার হচ্ছে আমরা চেষ্টা করছি। এরপর হচ্ছে আমরা কি করছি, ফুটারের কাজ করছি, ফুটারকে মোবাইল এবং ডেস্কটপ এবং ট্যাবলেট ভার্সন আমরা রেসপন্সিভ করছি। এরপর আমাদের সিঙ্গেল পেজের ডিজাইন থেকে শুরু করে বাকি ক্যাটাগরি, হোম পেজ বা আদার যে সাইড বার সবকিছু হচ্ছে আমরা কি করলাম, আমাদের হচ্ছে ডিজাইনের কাজ হচ্ছে আমরা সম্পন্ন করলাম। এর বাইরে হচ্ছে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা এই জিনিসটা বুঝেননি, যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। এখন আসি, আমাদের তো ওয়েবসাইট রেডি, তাই নয় কি? এখন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে পুরো পেজের মানে স্ক্রিনশট হচ্ছে আমরা কিভাবে নেব? সাধারণত হচ্ছে আমরা স্ক্রিনশট নিলে আমরা কি করি? এই কি হইছে আপনাদের ৪ জনের? কি হইছে? আপনি, মহিন আছে, আনিকা আর মাহবুব, আপনার কি হইছে? উনি ঘুমাক, উনি একদম ঘুমায় কোমায় চলে যাক দরকার হলে। ওদিকে আপনাদের মনোযোগ দেওয়ার দরকার নাই। এখন দেখেন, আমরা আমাদের এই পুরো ওয়েবসাইট ঠিক আমাদের এখানে হেডার থেকে শুরু করে আমরা আমাদের যে ফুটার পর্যন্ত কিভাবে হচ্ছে আমরা স্ক্রিনশট জেনারেট করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য হচ্ছে একটা আমাদের প্লাগইন আছে। প্লাগইন তো না, এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ ক্রোম প্লাগইন যেটাকে আমরা বলি, ক্রোম এক্সটেনশন। আমরা এখানে কি করব, নতুন একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর এখানে আমরা সার্চ করব। সার্চ করার সময় আমরা এখানে লিখব যে গো ফুল পেজ, ফুল পেজ এক্সটেনশন। এটা লিখবেন, লেখার পর আপনারা কি করবেন, এন্টার দিবেন। অনেকেরে দেখি এখানে লেখার পরে যে এআই কি মডেলে সার্চ দেয়, বুঝছেন? আরে এখানে লিখবেন, লেখার পরে এন্টার বাটন না চাপ দিয়ে এখানে আপনার এআই মডেলে আপনার সার্চ দিলে লাভ আছে? এখানে লিখবেন, লেখার পর আপনি এন্টার বাটন চাপ দেন। এন্টার বাটন চাপ দিলে প্রথমে দেখতে পারবেন গো ফুল পেজ। গো ফুল পেজ লিখে সার্চ দিলে এক্সটেনশনটা প্রথমে পেয়ে যাবেন। আপনি এই এক্সটেনশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে এক্সটেনশনটা আপনারা দেখতে পারবেন। লেখা আছে গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। এইটা হচ্ছে দেখেন এখন পর্যন্ত রেটিং দিয়েছে কতগুলো? ৮৪,০০০ রেটিং। অ্যাক্টিভ ইউজার কত? প্রায় ১১ মিলিয়নের উপরে। তো আমরা এখান থেকে কি করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেব। আবার এখান থেকে পারমিশন চাবে, আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম করে দেব। করে দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমাদের প্লাগইনটা এখানে মানে এক্সটেনশনটা এখানে আমাদের অ্যাড হয়ে যাবে।
তারপর আমরা কি করব? এক্সটেনশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন গো ফুল পেজ, এটাকে পিন করব। পিন করার পর আমাদের এখানে আইকন চলে আসবে। আমি একে টেনে ধরে সামনের দিকে নিয়ে আসব আমার সুবিধার্থে। এরপর আমি কি করব? আমাদের ওয়েবসাইটে আসলাম। আসার পর পুরো পেজটাকে একবার স্ক্রল করে আমরা ভিজিবল করে নেব। ধরেন আপনি হোম পেজে আছেন। হোম পেজে আসার পর আপনার ১ম অংশটা শুধুমাত্র কি এখানে দেখাচ্ছে। যখন আপনি এখান থেকে ক্যাপচার করবেন নিচের দিকে ইমেজ আপনার কি ভিজুয়াল হতেও পারে, নাও হতে পারে। এজন্য কি করবেন? পুরো সাইটটা আগে স্ক্রল করে নেবেন। দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কি নেই। এরপর কি করবেন? এই আইকনের মধ্যে ক্লিক করলে আপনার পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়া শুরু হবে। অর্থাৎ পুরো পেজটা যতদূর পর্যন্ত স্ক্রল করেন ঠিক ততদূর পর্যন্ত স্ক্রলিং এর স্ক্রিনশট সে একটা ক্রিয়েট করে দেবে। এরপর আপনি এখান থেকে ডাউনলোড বাটন পাবেন। ডাউনলোডে ক্লিক করলে এখানে পিএনজি ফাইল ডাউনলোড হবে। জাস্ট এখানে একটা ডাউনলোডে ক্লিক করবেন। অ্যালাউস হবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। দিলে আপনার এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। কত? ৪.৫ এমবির একটা ইমেজ। আমরা এখান থেকে এটাকে ওপেনে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ওপেন হবে। এরপর আমি এখান থেকে এটা পুরো পর্দা করে নিলাম, আমরা ফুল পেজ করে নিলাম। এরপর আমি এখান থেকে মাউসের হুইল ঘুরালে আপনি যদি জুম করেন, জুম করার পর দেখতে পাবেন, দেখেন আমাদের স্পষ্ট লেখা কি বোঝা যাচ্ছে। দেখছেন? স্পষ্ট লেখা বোঝা যাচ্ছে। তো আপনারা সাইট ডিজাইন করার পর আপনারা এভাবে হচ্ছে ক্লায়েন্টদেরকে স্ক্রিনশট দিতে পারবেন এবং অর্ডার ডেলিভারি করার সময় এরকম হচ্ছে আপনারা স্ক্রিনশট ক্রিয়েট করে ক্লায়েন্টকে দিতে পারবেন। আবার হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশট জেনারেট করে এই যে একটা হচ্ছে গ্রুপ আছে রাজশাহী ডিভিশনের, যারা আপনাদের থেকে অনেকে পোস্ট করেন, সেখানেও পোস্ট করতে পারেন যে আমাদের এটা নিউজ সাইট ডিজাইন। এখানে দেখেন আমাদের সাইটটা দেন কত সুন্দর করে আমরা ডিজাইনটা করছি। ক্লিন ডিজাইন। কোনো কিছু আমাদের এখানে সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দেখতেও খুব কি সুন্দর দেখা যাচ্ছে, ক্লিন দেখা যাচ্ছে। সেভাবে হচ্ছে আমরা এখান থেকে এটাকে সাজিয়েছি। এখন যদি কারো যদি কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন। আজকে থেকে হচ্ছে আমাদের নিউজ ওয়েবসাইটের ডিজাইনের কাজ কিন্তু কি শেষ। যতটুকু আমাদের কাজ করা ছিল ততটুকু হচ্ছে আমরা কাজ করে ফেলছি এবং এটা বর্তমান পাবলিকলি দেখানোর মতো হয়ে গেছে। এখানে আর কোনো সমস্যা নেই। এখন যেটা সমস্যা আছে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে এখন পোস্ট পাবলিশ করতে হবে। যদি আপনার নিউজ ওয়েবসাইট হয় বা কোনো সময় যদি বানান, তাহলে তৎক্ষণিক আপনার প্রতিদিন এখানে আপডেট করতে হবে। আর প্রতিদিন আমরা যখন নতুন নিউজ আপডেট করব আমাদের ওয়েবসাইটে পাবলিশ করলেই সেটা আমাদের হিরো সেকশনে এখানে এসে সেটা কি জমা হবে, যেটা আমি আপনাদের আগেও বলে দিয়েছি। বুঝতে পারছেন? আপনি এর আগে যেগুলো পোস্ট করছেন, ক্যাটেগরি ওয়াইজ করছেন, ক্যাটেগরিতে ক্লিক করবেন। ক্যাটেগরিতে ক্লিক করলে সে আগের পোস্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, সবগুলো পোস্ট দেখতে পারবেন। কোথায় দেখাবে না? হোম পেজের মধ্যে তো সেটা ১ম এই তো থাকবে। এখানে ১ম এ আসবে। আবার ওই ক্যাটেগরি যদি এই জাতীয় ক্যাটেগরির পোস্ট যদি পাবলিশ করেন সেটা এখানে এসে জমা হবে। আবার খেলাধুলা যদি পোস্ট পাবলিশ করেন সেটা এখানেও দেখাবে, আবার এখানেও দেখাবে। আবার যদি আপনি এখান থেকে যদি হচ্ছে তথ্য প্রযুক্তির পোস্ট পাবলিশ করেন তাহলে এটা এখানে এসে জমা হবে। আপনি হয়তো আমার ওই ক্লাসটা দেখেননি, যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। বডি সেকশনের ট্যাবলেট ভার্সন আপনাদেরকে বোঝানো হয়েছে। এখন আপনারা যদি বুঝে না থাকেন, এটা করার কিছু না। বলা হয়েছে যে ট্যাবলেট সেকশনে হচ্ছে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে আমাদের ডেস্কটপ এবং মোবাইল ২ টায় ইয়ে করে দেবেন, হাইড করে দেবেন ট্যাবলেটে। দেওয়ার পর দরকার পড়লে পুরো সেকশনটা হাইড করে দেন। তারপর আপনি আপনার মতো করে ট্যাবলেটে ডিজাইন করেন। তারপরেও কোনো সমস্যা নাই। যদি আপনি মনে করেন যে আপনার হোম পেজের আপনি হচ্ছে কি করবেন? আপনি ট্যাবলেট ভার্সন সবগুলোকে আপনি ট্যাবলেটে হাইড করে দেন। সবগুলো ট্যাবকে আপনি ট্যাবলেটে হাইড করে দেন। দেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন? আপনি আপনার মতো করে সেকশন আবার নিবেন। নেওয়ার পর আপনি সেভাবে হচ্ছে আপনি কি করবেন? আবার আপনি ডিজাইনের কাজ শুরু করে দিবেন। ওটা ট্যাবলেটে দেখাবে। শুধুমাত্র ট্যাবলেটে যেটা নিবেন সেটা আবার ডেস্কটপ আর মোবাইলে সেটাকে হাইড করে দিতে হবে। হয়ে গেল। বুঝতে পারছেন? ধরেন আপনি এখান থেকে আমাদের ট্যাবলেট ভার্সন করে নেই। ধরেন আমাদের এই যে সেকশনটা কই গেল? ধরেন এই সেকশনটা আমাদের আছে ঘাপলা করতেছে, তাই তো? ধরেন এই সেকশন আমাদের ঘাপলা করতেছে। আমি এই পুরো সেকশনটাকে ধরলাম। ধরার পর এখান থেকে আমি ইয়ে করব অ্যাডভান্স থেকে রেসপন্সিভ। আমি ৩ ডিভাইসে এটাকে হাইড করে দিলাম। আমার তো কোনো কিছু সমস্যা নাই। আমি জাস্ট কি করব এখানে নতুন করে আবার এখান থেকে একটা সেকশন ক্রিয়েট করব। এখান থেকে সেকশন নিলাম। নেওয়ার পর আমি এটা কি করব? আমাদের এটাকে হচ্ছে আমাদের কত করে ১৪০০ করে দেওয়া ছিল মনে হয়। তাই তো? তাহলে এখানে আমি ১৪০০ করে দিলাম। হয়ে গেল। এবার আপনার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে কি নিবেন? আপনি আপনার মতো করে জিনিস নেন।
কই গেল? ধরেন আপনি এখান থেকে নিউজ ফোকাস নেন। নিউজ ফোকাস নিয়ে নিলেন। এখান থেকে ধরেন আপনি কয়টা পোস্ট, এখান থেকে ধরেন 4 টা পোস্ট করে দেন। হয়ে গেল। এখানে আপনি আসলে হেডিং দিয়ে দেন। ধরেন এটা জাতীয়। জাতীয় দিয়ে দিলাম, জাতীয় সংবাদ। ব্যাস শেষ। এখন আপনি এটা অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্সে আসার পর রেসপন্সিভে আসেন, রেসপন্সিভে আসার পর এখানে আপনি কী করবেন? ডেস্কটপে হাইড করে দেন আর মোবাইলে হাইড করে দেন। হয়ে গেল। এটা আপনার হচ্ছে এখন ট্যাবলেটের মধ্যে থেকে গেল। এটা আবার হচ্ছে মোবাইলে আর দেখাবে না। ডেস্কটপে দেখাবে। না, আমি বললাম যদি আপনি নেন, এটা আলাদা সেকশন, এটা তো আমাদের সেকশন। আমি বলতেছি আপনি সবগুলো হাইড করে দেন। আমি এই জাতির মধ্যে হচ্ছে দিলাম আপনাদের। আপনি এখান থেকে নতুন সেকশন নিলাম। আমরা একটা নতুন একটা সেকশন নিচ্ছি। তো নতুন যখন সেকশন আপনি এখান থেকে করে দেন। আবার ধরেন আপনি এখানে নিচে একটা আবার সেকশন নেন। এখান থেকে আবার আপনি একটা সেকশন নেন। অথবা আপনি কি করতে পারেন? এটাকে ডুপ্লিকেট করে দেন। এই সেকশনকে শুধুমাত্র আপনি ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পর আপনি এখানে শুধুমাত্র করে দেন। এখানে হচ্ছে আপনি এখান থেকে এই অন্য একটা ধরে দেন রাজনীতি। এরপর আপনি এখানে হেডিং আসার পর রাজনীতি ধরে দেন। হেডিং টাইটেল রাজনীতি। ব্যাস, এটা আপনার রাজনীতি হয়ে গেল। শেষ। আবার এটাকে ডুপ্লিকেট করেন। তাহলে আপনার ট্যাবলেটে শুধুমাত্র এটাই দেখাবে। বুঝতে পারছেন? ট্যাবলেটে যখন এটাই দেখাবে। তখন মোবাইলে যখন আবার আপনি আসবেন তখন আবার ওটা আপনাকে দেখাবে না। ডেস্কটপে আবার ওটা আপনাকে দেখাবে না। আগের যতগুলো আপনার ট্যাবলেট থাকবে, মানে আগের যতগুলো আপনার সেকশনগুলো থাকবে, সবগুলোকে আপনি হচ্ছে ট্যাবলেটে হাইড করে দেন। সবগুলো ট্যাবলেটে হাইড করে দেন। ব্যাস। বা মোবাইলের জন্য তো আমরা যেগুলো মোবাইলের জন্য করা হয়েছিল সেগুলো মোবাইলে বাদ দিয়ে মোবাইলের জন্য আমরা ঠিকঠাক করা আছে, শুধু ট্যাবলেটে হাইড করে দেন। হয়ে গেল। তারপর ট্যাবলেটের জন্য আবার নতুন করে পেজটা ডিজাইন করে নেন। তখন সেটা আপনাকে ডেস্কটপে দেখাবে না, আবার মোবাইলেও দেখাবে না। ব্যাস, কাজ শেষ হয়ে গেল। তাহলে এইভাবে আপনারা কি করতে পারবেন? কাজ করতে পারবেন। এখান থেকে পাবলিশ না করে এটাকে রিলোড করে দিলাম। তার আমাদের আগের মতো সবকিছু থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে থেকে হচ্ছে আমাদের নিউজ ওয়েবসাইটের কাজ শেষ। আপনার বাকি যতটুকু প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসগুলো হচ্ছে করে নেবেন। আজকে তো প্র্যাকটিস করার সময় পাবেন না, আগামী দিন প্র্যাকটিস করার সময় পাবেন। যদি আমি আপনাদের ক্লাসে আসি, অবশ্যই তো আগামীকাল আপনাদের ক্লাসে আসবো। তো কালকে প্র্যাকটিসটা শেষ করে পুরো ওয়েবসাইটের কাজ শেষ করে নেবেন। এরপর হচ্ছে আপনাদের বাড়ির কাজ দেব। 2 দিন বা 3 দিন সময় দিয়ে বাড়ির কাজ দেব। বাড়ি থেকে তখন হচ্ছে আপনাদের এরকম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করে নিয়ে আসবেন। যেটা হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট। বুঝতেছেন? যদি সঠিকভাবে অ্যাসেসমেন্ট জমা করতে না পারেন তাহলে ফাইন আছে। নির্দিষ্ট ফি দিতে হবে। তাহলে আপনারা আশা করতেছি বুঝতে পারছেন। যদি অন্য ল্যাব থেকে আপনি যদি করতে চান তাহলে সেটা আপনারা করতে পারেন। রাসেল আলী বলছেন যে নিউজ ট্যাগার কিভাবে অ্যাড করবেন? নিউজ ট্যাগার অ্যাড করা ওইদিন দেখাইছি কোনো একটা ভিডিওতে। যখন হেডারে কাজ করি তখন দেখাইছি। নিউজ ট্যাগার নিচে রাখতে গেলে আমাদের এই থিম থেকে নিচে রাখার মতো অপশন দেয়নি। ধরেন আপনি এখান থেকে যদি করতে চান, আপনি এখান থেকে আসেন। আমাদের এই যে স্মার্ট মগে আসেন। স্মার্ট মগে হচ্ছে আমাদের নিউজ ট্যাগার দেয়নি। এখান থেকে আমাদের নিউজ ট্যাগারটা দেয়নি। এখান থেকে আমাদের নিউজ ট্যাগার দেয়নি। নিউজ ট্যাগার শুধুমাত্র আমাদের হেডার সেকশনের জন্য দিয়ে দিছে। যেটা হচ্ছে আমি হেডারে যখন আমি কাজ করি তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম। আমি এখান থেকে আবার কাস্টমাইজেশন আসলাম। এখান থেকে আমি যখন হেডার সেকশনে আসি, মেইন হেডার, এরপর ধরলাম যে টপ হেডারে আসলাম, টপ রোয়ের মধ্যে আসলাম। টপ রোয়ের মধ্যে আসার সবগুলোকে কেটে দেই। এখানে আসলে আমি নিচের দিকে দেখতে পাবেন যে নিউজ ট্র্যাকার আছে। এই যে নিউজ ট্র্যাকারটা যখন আপনি দিলেন তখন আপনার উপরের দিকে যে নিউজ ট্র্যাকার এখানে আছে, একটু পর এটা এখান থেকে আমাদের চলে যাবে। আর এইরকম যদি আপনি যদি কাস্টম করে গেল, যান, যদি আপনি এরকম যদি করতে চান তাহলে হচ্ছে আপনি এটাকে কাস্টম কোড করে করতে হবে। যেহেতু হচ্ছে আমাদের এখানে কি বলে, আমাদের হেডারে এখানে পার্ট হচ্ছে 3টা কলামে বিভক্ত। আমাদের এখানে পার্ট হচ্ছে 3টা কলাম, মানে 3টা কলামে বিভক্ত। যার ফলে হচ্ছে আমরা নিউজ ট্যাগার এখানে দিলে শুধুমাত্র এখানেই
শো করতেছে। আর যদি আপনি নিজে থেকে যদি করতে চান, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইয়ে করতে পারেন। এআই এর কাছ থেকে হচ্ছে কোড জেনারেট করে নিতে পারেন। ধরেন আমি যদি এখানে তাকে যদি বলি যে আমার নিউজ ওয়েবসাইট আছে, আমার নিউজ সাইট আছে। আমি চাচ্ছি আমার হোম পেজের মধ্যে নিউজ ট্র্যাকার সেটআপ করতে। যেমন আমি তোমাকে ইমেজ দিতেছি। ইমেজ আমাদের কোনটা? এখানে আমি ইমেজটাকে ক্রিয়েট করে ইয়ে করে নেই। কপি করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক এমনভাবে আমার সাইটের মধ্যে নিউজগুলো স্ক্রল হতে থাকবে। এখান থেকে এখন সে আমাদেরকে কোড দিবে। তারপর আমরা কোডটাকে আমাদের যদি পেস্ট করে দেই, তাহলে আমরা সেটা ইয়ে করতে পারবো। এখানে সিএসএস দিয়ে দিয়েছে, এ করে দিয়েছে, সে দিয়েছে। এখান থেকে বলতেছে কি আপনার থিমের ডিফল্ট অপশনে যাবেন, যে সমাধান ব্লক তৈরি অনেক সময় মডার্ন থিমের মধ্যে যেমন নিউজ জান্না, মেক প্লাস এগুলোতে ব্রেকিং নিউজ বা নিউজটাকে দেওয়া থাকে। আবার আপনি এখান থেকে কী করতে হবে, প্লাগ ইন ব্যবহার যদি করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড প্লাগ ইন থেকে এই যে নিউজ ট্র্যাকার বিন আছে বা ডিটি নিউজ ট্র্যাকার আছে, এগুলো আপনি অ্যাক্টিভ করে দিলেই প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে ড্যাশবোর্ড থেকে আপনি সেটাকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি যদি বলি যে আমি এলিমেন্টর ব্যবহার করতেছি, আমি এলিমেন্টর ব্যবহার করে কিভাবে করব সেটা আমি এখান থেকে দিয়ে দেই। তাহলে সে আমাদেরকে এখন এলিমেন্টর অপশন দিয়ে দেবে। তাহলে এলিমেন্ট দিয়ে ফ্রি প্লাগইন ব্যবহার করে সবচেয়ে ইয়ে করা যাবে সেটা হচ্ছে এই যে এক্সক্লুসিভ অ্যাড অন ফর এলিমেন্টর। এখান থেকে এসটি মেগা লিখে সার্চ দিলে প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখান থেকে এলিমেন্ট এডিট থেকে নিউজ ট্র্যাকার দিয়েছে, আমাদের এখান থেকে সেটা করে দিতে হবে। তারপর কন্টেন্ট সেকশনে এই যে নিউজ করে দেন, তাহলে এখানে আমরা আসবে। তারপর এখান থেকে আসে আবার কি এলিমেন্ট প্রতি লুপ গ্রিড করে স্লাইডের আকারে দেওয়া যায়। তো ধরেন এখানে আপনারা হচ্ছে প্লাগ ইন করে করতে পারেন। আবার হচ্ছে আপনারা এই যেটা এখানে একটু আগে উপরে বললো এভাবেও করতে পারেন, আবার কোড করেও করা যায়। তো ধরেন এখান থেকে যে আমাদের এই ডিটি নিউজ ট্র্যাকার দিলাম বের করি। আচ্ছা, যেহেতু এলিমেন্টের দিক করবো হোম পেজের ক্ষেত্রে, তার আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর এখান থেকে প্লাগ ইন, এখান থেকে অ্যাড প্লাগ ইন আসার পর সার্চ দেবেন। সার্চ দিলে এখান থেকে আমরা দেখতে পারবো প্লাগ ইনটাকে, সেটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। এটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে নিউজ ট্র্যাকার যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো। এখানে এটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এলিমেন্টস আসলে আমরা এখান থেকে দেখতে পারবো এলিমেন্টস কি আছে। এই যে নিউজ ট্র্যাকার, এই নিউজ ট্র্যাকার হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। এটা নিউজ ট্র্যাকার, কিন্তু এই নিউজ ট্র্যাকারটা আবার প্রো, এটা হচ্ছে আবার ফ্রি, বুঝেছেন? তো এরপর আমরা কি করব, আমাদের এই যে এই প্যানেলটা আমরা একটু রিলোড করে দেব। রিলোড করে আমরা ওই অপশনটা পেয়ে যাব। এরপর আমরা এখান থেকে কি করব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে সার্চ করব। আমাদের এটা লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হলে আমরা এখান থেকে সার্চ করব। এই যেখান থেকে নিউজ ট্র্যাকার দেখতে পারবো। এরপর আমরা এখানে দিয়ে দিলাম। দিলে এখানে আমাদের যেগুলো নিউজ আপনি এখানে রাখবেন বা সিটিং থেকে হচ্ছে আমাদের যেগুলো আমাদের আউট অফ ইয়া কি বলে মানে আমাদের থিমের বাইরে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আইটেম নিজে থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। নিজে থেকে এখানে আমাদের আইটেম সিলেক্ট করে দিতে হবে। কিভাবে সিলেক্ট করে দেবো, এই যে এটাকে আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর এখানে নিউজের এখানে দিয়ে দিলাম।
এরপর সেখান থেকে লিঙ্ক দিতে হবে, পোস্টের লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিলাম। এটাকে ক্লোজ প্যান করবো, নিচেরটাকে ধরবো, ধরার পর এখান থেকে এটাকে কপি করলাম, দিয়ে দিলাম এখান থেকে লিঙ্ক, এরপর নিচের দিকে আসবো, এটাকে কপি করলাম, দিয়ে দিলাম, এরপর হচ্ছে লিঙ্ক যান। এরপর বাকি নিচেগুলো ডিলিট করে দিই, ডুপ্লিকেট করে দেই, ডুপ্লিকেট করে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে তুলে এটা প্রিভিউ দেখি, স্টাইল বলেন। আমাদের ওয়েবসাইট যেটা আছে এখানে, আমাদের এখানেও সার্চ বারে এটা পুরো স্ক্রিন করে দেওয়া আছে, বুঝতেছেন? আমাদের এটাতে পুরো স্ক্রিন করে দেওয়া আছে। এটা শর্ট করে দিলে সার্চ ফর্ম করে দিতে হবে, সার্চ ফর্ম করে দিলে সেখান থেকে করতে পারবেন। যখন সার্চ ফর্ম করে দেবেন তখন সার্চ ফর্ম বের হবে, ওটা দেখাচ্ছে একটু পরে। আইটা আগে দেখানো শেষ করতে দেন। এরপর আমরা এখান থেকে স্টাইল আসার পর এখান থেকে আইটেমে আসার পর এখান থেকে টাইপোগ্রাফি দেখতে পারবেন, টাইপোগ্রাফি থেকে ট্রি বাংলা, ওটা দেখানো হয়েছিল, আপনি হয়তো ওই ক্লাসে আসেননি, ফলে আপনি ভিডিও দেখেননি। না, সার্চ ফর্ম দেখানো হয়েছিল, ওটা দেখানো হয়েছিল। ওখানে দুইটা অপশন ছিল, সার্চ ফর্ম আর হচ্ছে সার্চ লাইভ সার্চ। আরে এই তো এখানে আপনি নিউজ লিখে সার্চ দেবেন, এখানে সার্চ দেবেন, ধরেন হয়ে গেল, রিলোড দেন, এখানে সার্চ দেবেন না, আপনি যা লাগে সার্চ দেবেন, এই সাইটের মধ্যে ওই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেটার কন্টেন্ট বের হয়ে আসবে। আপনি তো যে সাইটে যান, আপনি ধরেন এই কয়ে গেল ঢাকা নিউজ, এখানে আসলে আপনি কি সার্চ দেবেন, এখানে তো আপনি নিশ্চয় হচ্ছে আপনি এখান থেকে সার্চ দেবেন না যাতে কি অনলাইন থেকে ইনকাম, ধরেন আপনি এখান থেকে দিলেন যে ইনকাম লিখে সার্চ দেন, এই সাইটের মধ্যে ইনকাম শব্দ দিয়ে যতগুলো আছে সেগুলো বের হয়ে আসবে। আপনি আপনার সাইটের মধ্যে যে অপশন দেওয়া আছে সেই অপশন বের হবে। এখন ধরো আমাদের সাইটের মধ্যে আমি যদি ইনকাম লিখে সার্চ দিই, এখানে কন্টেন্ট নট ফাউন্ড দেখাচ্ছে কেন, আমাদেরকে কনফিগার করে নেই। আচ্ছা, আসতেছে এটাতে। আপনি যখন আপনার সাইটের মধ্যে ইনকাম বা যেটা লেগে সার্চ দেন, যদি ওই কন্টেন্ট আপনার সাইটের মধ্যে থাকে সেটা ওখান থেকে বের আসবে। এটা সার্চ আছে আপনার গুগল সার্চ কই গেল, আপনি যেটা চান এটা হচ্ছে গুগল সার্চ, সাইটের মধ্যে সার্চ করলে ওই সাইটে শুধু কন্টেন্ট পাবেন। ধরেন আপনি যমুনা নিউজে যাবেন, এটা এখান থেকে যে সার্চ দেবেন শুধুমাত্র এই সাইটের কন্টেন্ট দেখতে পারবেন এখানে। তো আমাদের এখান থেকে ফুল পেজ করে দিচ্ছে, যে আমাদের ফুল পেজে বের হচ্ছে এটা। আমরা এখান থেকে টাইপোগ্রাফি ট্রি বাংলা করে দিলাম, ফন্ট সাইজ 20 করে দিলাম, এরপর মিডিয়াম করে দিলাম। এখন যদি আমরা যদি প্রিভিউ দেখতে আসি, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো, এটা হচ্ছে আমাদের সেই নিউজ সেকশনের প্রিভিউটা, একটার পর একটা আমাদের নিউজ সাজেছে, এভাবে আমাদের কোর হতে থাকবে। এখন এখানে টাইটেলটা কীভাবে পরিবর্তন করবেন, এর জন্য এখান থেকে আপনি এখান থেকে আসবেন, আসার পর এখান থেকে যে এখানে লিখবেন তাদের এখানে কী ছিল, হয়ে গেল লেটেস্ট সংবাদ বা সর্বশেষ সংবাদ, আপনি এখান থেকে লিখে দেন। এখানে আমরা সর্বশেষ সংবাদ লিখে দিলাম, এখানে চলে আসলো। আবার যদি প্রিভিউতে ক্লিক করে দেই, কি হয়েছে তাহলে, কি হয়েছে, কোনটা নিউজ? আমি আমার ক্লাস যখন শুরু করি তখন প্রথম বলছে যে বাম হাত ঢুকাতে আসি না ক্লাসের মধ্যে, নিউজ টেকার নিয়ে কাজ চলতেছে, নিউজ টেকারটা শেষ করতে দেন, তারপর ফার্স্ট নিউজ আসতেছি। প্রথমে বলছিলাম যে ক্লাসে বাম হাত ঢুকাতে আসেন না, সিলেব থেকে এখন প্রশ্ন করছে
যে হচ্ছে এখান থেকে নিউজ টেকারের কাজ সেটা যাচ্ছে। এবি জোনে কি হয় নাই বুঝি নাই সঠিক। এবি জোনে কে? এবি জোনে কে? হুম? হ্যাঁ, হ্যান্ড রাইজ করছেন এবি জোনে। হয় নাই, কি হয়নি বলেন? সার্চ অপশনের কাজ হয় নাই মানে? ১ম ভিডিওটা দেখেন, আমি যখন এখানে কি বলে সার্চ আইকনের কাজ দেখাইছিলাম, তখন বলছি যে সার্চ লাইভ আছে, সার্চ ফর্ম আছে। ফর্ম করে দিলে এতটুকু জায়গা নেবে, ফর্ম করে দিলে আইকন করে দিলে এতটুকু জায়গা নেবে। আপনি যদি ভিডিও দেখে না থাকেন তাহলে ভিডিও দেখে নিতে পারেন। যদি আমি সার্চে যদি কাজই না করি তাহলে আমার আইকন আসলে কই থেকে? এই আইকন। এখানে আমাদের নিউজ টেকার যেটা ছিল সেটা আমাদের এখানে নিউজ টেকার কাজ শেষ। এখানে আছে রাকিব সাহেব, আপনি হয়তো বুঝতে পারছেন না, রাসেল সাহেব। এরপর আসে আপনাদের সার্চ নিয়ে কি হয়েছে দেখি আগে। আপনাদের সার্চ করার পর যদি আপনাদের মনে না থাকে তাহলে কিছু করার নাই। এখান থেকে সার্চে আসার পর আমি এখান থেকে এই যে ৪ এটা ২ করে দিতে বলছিলাম, ৩ করে দিতে বলছিলাম, এটা আপনাদেরকে দেখাইছি যে সার্চের রেজাল্ট কত থাকবে লাইভে। এরপর এখান থেকে বলছিলাম যে আপনারা সার্চ ফর্ম করে দিতে পারবেন, আবার সার্চ আইকন করে দিতে পারবেন, এটা দেখাইছি। যখন আমি এটা কাজ করি তার কারণ এটা আমি তখনই দেখাইছি। তার কারণ এখান থেকে আমি যখন সাইজের কাজ করে গেছি, রাইটের কাজ করে গেছি, তার মানে এটা আমি তখন দিছি। এখানে সার্চ ফর্ম করে দেন, তাহলে এখানে আপনার সার্চ ফর্ম চলে আসবে। এখানে একটা সার্চের ফর্ম রেডি হবে, এই যে সার্চের ফর্ম বেরোয় আসবে। আপনি এখান থেকে যখন পাবলিশ করে দেই, এখানে আসার পর যখন আমি রিলোড করে দেব, এখানে আমার সার্চ ফর্ম বেরোলো। এখন যখন আমি এখান থেকে হচ্ছে ধরেন একটা দেই, ধরেন এআই কন্টেন্ট দেই, এআই লেখে যখন আমি সার্চ দিলাম তখন এখানে দেখেন এআই বা এআই শব্দটা যত যেখানে যেখানে আছে সেখানে সেটা বের হয়ে আসতেছে। আর আমাদের এর আগে ছিল লাইভ, যখন আমরা ওখানে আইকনে ক্লিক করতেছিলাম তখন আমাদের বড় পর্দা ছিল, সেখানে আমরা ইনপুট করতে পারতেছিলাম। এখানে যখন আমরা দিলাম তখন দেখেন এখানে আমাদের লাইভ দেওয়া আছে, এখানে আমার লাইভ অপশন করে দেওয়া আছে। কই গেল কাস্টমাইজ অপশন, কই গেল? এই যে এখানে আমি হচ্ছে কি করতেছি লাইভ সার্চ। আমি যদি এখান থেকে লাইভ সার্চ না করে দেই, লাইভ সার্চ আমার বাদ, আমি লাইভ সার্চ রাখলাম না। এখন যদি পাবলিশ করে দেই তখন আমার এরকম আর বের হবে না। এখন আমি রিলোড করে দেই, এখন আমি এখানে যেটা লেখি না কেন এআই, আরে আমি যখন এখানে এআই লিখলাম, এখন আমাকে এন্টার বাটন প্রেস করতে হবে। যখন এন্টার বাটন প্রেস করব তখন আমার সাইডে থাকা এআই শব্দ যেখানে যেখানে আছে ঠিক সেই নিউজগুলো আমার এখান থেকে বের হয়ে আসতেছে। এখানে কি বলছে সার্চ রেজাল্ট এআই কয়টা কন্টেন্ট পাইছে, 5টা কন্টেন্ট পাইছে এআই শব্দ দিয়ে। এখানে 5টা কন্টেন্ট আমার এখানে দিল। এখন আমি যদি এখান থেকে জাতীয় লিখে তো সার্চ করি, জাতীয় লিখে এন্টার দিলাম, জাতীয় শব্দটা যে যে কন্টেন্টের ভিতর আছে কত 17টা কন্টেন্টের ভিতর আছে। এই একটা কন্টেন্ট 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এবার দ্বিতীয় পেজে যাব, এই পেজ আছে 7টা, এদিকে মোট 17টা। যেটা আমাদের এখানে লাইভ সার্চ করে দেওয়া ছিল। লাইভ সার্চ করে দেওয়ার একটাই সুবিধা, সেটা হচ্ছে এখান থেকে শব্দ লিখলে তৎক্ষণিক ওখানে পপ আপ ওপেন হবে, বাড়তি করে আর আমাদের সার্চ পেজের মধ্যে যাওয়ার দরকার হচ্ছে না। সেখানে আমাদের বাড়তি করে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের চলে আসতেছে, এখানে আমাদের পপ আপ চলে আসতেছে। বুঝতে পারছেন?
এখন আপনি এই সার্চ বলতে যার কি সার্চ চাচ্ছেন আমি সঠিক বুঝতেছি না। হুম। আমাদের এটাতে ওই অপশনটা নাই। ওই অপশনটা আপনি করতে চান তাহলে আপনাকে এলিমেন্টর দিয়ে আবার সার্চ ফর্ম দিয়ে সেটা করতে হবে। এটা আমি অনেক আগেই কথা বলছি। আমাদের পূর্বের ক্লাসে কথা বলছি। আমি আপনাকে ওই জন্য বলছি যে আপনি হয়তো এই ক্লাসে ছিলেন না। আপনি আবার বললেন যে আপনি ছিলেন। বুঝছেন? আপনি নিজে করেছেন কিন্তু ক্লাসে ছিলেন না। আপনি যখন আমি বলি তখন আপনি বলছেন যে আপনি ক্লাসে ছিলেন। বুঝছেন? আমি এটা নিয়ে সেই তখনই আলোচনা করছি, বিস্তারিত তখনই বুঝাইছি। আবার হচ্ছে আরেক পণ্ডিত ওই দিক থেকে আবার বলছে যে ক্লাস নাকি হয়নি। তার আমি যদি ক্লাস সার্চ আইকন কাজে আপনাদের না থাকে তার মানে হেডার সার্চ আইকন কই থেকে আসলো? হয় আপনি ওইদিন ক্লাসে আসেন নাই, নয়তো আপনি সেটা স্কিপ করে চলে গেছেন। বুঝতে পারছেন? এখানে বলছে সার্চ অপশন কাজ করছে না। কাজ না করলে এরকম করে দেন। এই যে সার্চ ফর্ম করে দেন। কেন কাজ করতেছেন এখান থেকে সার্চ ফর্ম করে দেন। আর কার কোনো প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো কি প্রশ্ন আছে? আজকে তো আমাদের নিউজ ওয়েবসাইটের কাজ শেষ। ক্লাস থেকে মনোযোগ হারালে এরকম হবেন। ক্লাসে মনোযোগী হতে হবে আরো। আর কারো কি কোনো প্রশ্ন আছে? বাংলা ইংলিশ সুইচটারের কাজ হয় না তো। এখন না হলে আমি কি করব বলেন? আপনার সাইটে যদি না হয় তাহলে আমি কি করব? আমার সাইটে তো ধরেন আমি এখান থেকে যেটা দিছি। আমি এখানে বাংলাতে ক্লিক করে ওদের হচ্ছে বাংলা সাইটের এখানে নিউজ লিঙ্ক নিয়ে এসে দিছি। আমার এখানে কাজ হচ্ছে। আমি যখন বিডি নিউজের এখান থেকে বাংলার যখন হচ্ছে তাদের এখানে বাংলা বাটন রাখছি আমি। আমার সাইটে কই গেল? বাংলা বাটন রাখছি। তাদের বাংলা যে সাইটে যে লিঙ্কটা আছে, সেই সাইটের লিঙ্কটা আমি এখানে ধরে দিছি। তাদের এটা কি আছে সাবডোমেইন আমাদের কথা মানে এই সাবডোমেইনে আমরা এখানে আলোচনা করছি যে তাদের bangla.bdnews24.com তাদের হচ্ছে এটা সাবডোমেইন। তো তাদের সাইটের মেইন ভার্সন হচ্ছে ইংরেজি।
তাদের এই সাইটের মেন ভাষা হচ্ছে ইংরেজি। যখন বাংলাতে ক্লিক করা হয় তখন তাদের বাংলা ভার্সন চলে আসে। বাংলা ভার্সন চলে আসে বলতে বাংলা ডোমেন অন হয়। এটা আলাদা ডোমেন তাদের। তো আমরা কি করছি, এখান থেকে তাদের মতো করে যেহেতু হচ্ছে মানলাম যে এটা আমাদের তাদের ওই সাইট, সেখান থেকে আমরা কি করছি, এখান থেকে হচ্ছে আমরা আমাদের এই বাটনের মধ্যে তাদের যে বাংলা যে লিঙ্কটা আছে, এই যে বাংলা যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাকে হচ্ছে আমরা যখন বাটন সেট আপ করি, এখান থেকে মেন লেআউট, এখান থেকে হচ্ছে আমরা কই গেল লেআউট থেকে বাটন, এই বাটনে আসার পর আমরা এখান থেকে এই কি এই বাটনে বাংলা দিছি লেখা, আর এখানে বাংলা যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দিছি, তারপর আমরা পাবলিশ করে দিছি, যার ফলে আমাদের সাইটে হচ্ছে আমরা যখন বাংলাতে ক্লিক করি তখন তাদের এখানে বাংলা যে সাইটটা আছে বিডি নিউজ 24 সেটার মধ্যে আমাদের চলে আসতেছে। এখন আপনি যদি সেখানে সঠিকভাবে যদি লিঙ্ক যদি সেট আপ করতে না পারেন, তাহলে এখন আমার করার কিছু আছে বলেন? আমি তো ভিডিওর মধ্যে সুন্দরভাবে দেখাইছি যখন হেডারে ভিডিও করি, আপনি হেডারে ভিডিওটা চেক দেন, সেখানে সব কিছু দেখা যায়। আমার এই ওয়েবসাইটের মধ্যে বা আমি যে সাইটটার ডিজাইনের কাজ করলাম, এই সাইটের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা আমি ভিডিওর বাইরে যা করছি। ভিডিওর বাইরে যা সেটাই করছি যেটা হচ্ছে প্রথমের দিকে যখন আমি ওভারভিউ দিছি, প্রাথমিক যে ওভারভিউটা দিছি, সেটা শুধু ভিডিওর বাইরে যা করছি। এর বাইরে প্রতিটি পরিবর্তন সংযোজন পুরোটাই ভিডিও আছে। আপনি এখানে আমার শুধু বাটন নেওয়া দেখছেন, কিন্তু আপনি বাটনের লিঙ্ক দিতে হয়তো ভুলে গেছেন। আপনি লিঙ্ক দেন, লিঙ্ক দেওয়ার পর দেখেন আপনার কাজ করবে। হয় আপনি ওই ক্লাসে উপস্থিত ছিলেন না, নয়তো আপনি ভিডিও এটা স্কিপ করে গেছেন, যে কোনো একটা। আর কার কোনো প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন আছে? আজকে থেকে আমাদের নিউজ ওয়েবসাইটের ডিজাইনের কাজ শেষ। বিগত 3টা ব্যাচের থেকে আপনারা প্র্যাকটিসের সময় খুব পাচ্ছেন, মানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা করে প্র্যাকটিসের সময় পাচ্ছেন একটা করে ক্লাসের, যা ইতিপূর্বে কোনো ব্যাচ পায়নি। 40 মিনিট, 30 মিনিট, এমনও ক্লাস আছে 20 মিনিট, বাকিটা বাড়িতে যা প্র্যাকটিস করছে। এখন কি কারো কোনো যদি প্রশ্ন থাকে বলেন? নিউজ সাইট নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন? উনি কি অসুস্থ নাকি? আপনি অসুস্থ? তো ছুটি নিয়ে চলে যান। আর অসুস্থ শরীর নিয়ে আসার বা কি দরকার আপনাদের? অসুস্থ থাকলে আসেন কেন? এসে তো ক্লাসে মন দিতে পারেন না, কোনো কিছু করতে পারেন না। এজন্য অসুস্থ হলেও অসুস্থ বাড়িতে থাকবেন। অসুস্থ শরীর নিয়ে কোনো কিছু কাজ করা যায়? আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমি এখানে ভিডিও ক্লোজ করে দিতেছি।